একজন বেটি মানুষ, যে বেটি মানুষে যদি পর্দা জমিনও যদি করে না, তাহলে জানিয়া রাখক কামান এই বেটি মানুষের হলা জমিনও সম্মান মর্যাদা কমি যায়। বেপর্দা হালতে যদি মহিলা চলেন, মানুষের সমালোচনা করেন, নিন্দা করেন, অতএব মহিলার প্রতি মানুষে চাইব গুণা হইব। পুরুষ গুণাগার, মহিলা গুণাগার, এর লাগে মা বুনকলে হর হালতে হর হামেশা পর্দা কর্তা। মহিলাদের জন্য সামান্য পর্দা বেশ বলে কিতা, পুরুষে জুড়ে মাতিলে গুণা নাই, মহিলা মা তখন জুড়ে মাতিলে অন্য বেগানা পুরুষে শুনিয়া বদগুমান করলে গুণা হয়ে যায়। 2 নম্বর, মহিলার কাপড় যেখানে আছে, মহিলা আপনার কাপড় বাড়ির সামনে বেরো মেলিয়া দিতা না, কাপড়ের পর্দা কর্তা। মহিলাগুলোর কাপড় যদি বাড়ির সামনে মেলিয়া দেন, এটাও মানছে দেখিয়া বদগুমান করন, নিন্দা করন। এর কারণে মহিলাদের কাপড় বাড়ির এরিয়ার ভিতরে লুকাইয়া দিতা। মহিলাগুলোর কাপড় পর্দা কর্তা। আর পুরুষদের কাপড়ের পর্দার হুকুম আইছে না, পুরুষদের জবানের পর্দার হুকুম কখনো আইছে না। মহিলাদের সবটাকে সুন্দর মানায়, সবটাকে বেশি সুন্দর লাগে কোন লেবাসে, কোন একটা ইউনিফর্মে বলে সে ইউনিফর্ম হইয়া থাকছে গিয়া বলে বুরগা। আর পুরুষদের মধ্যে সবটাকে সুন্দর ইউনিফর্ম হইয়া থাকছে গিয়া নবীর সুন্নত পাঞ্জাবি। বাবা, পাঞ্জাবি তো সবে লাগাইতে পারতা না, তবে মাঝে মধ্যে শুক্রবারে ঈদের দিন লাগাইবার চেষ্টা করবা। পাঞ্জাবি লাগানোর সঙ্গে সঙ্গে আপনার লম্বার দরকার নাই, জুব্বারও আখতা দরকার নাই। আখতা জুব্বা লাগাইলে মানুষে আগে ঠেলা মারি মসজিদেও দিলাইতা পারন, হইবার। আপনি এখন সুন্নতি লেবাস জানে জুব্বা লাগাইয়া যদি বেড়ি উড়ি লাগাইয়া মানুষ ওইবার এইবার হুজুর খান তো গিয়েইলার মন খেয়ে কইবা না দেওবনটা কি মনে খায় আল্লাহকে খাম নাই রে বা আখতা লম্বার বাট্টি যেটা আছে ওটাও লাগাও পাঞ্জাবি, এও পাঞ্জাবি। এখন মেসাব নাই হিসাবে অত লম্বাইগুলো লাগানি খান মানে জাইজ আছে, না জাইজ নাই, একটা কিলা কিলা লাগে না, নি অসুন্দর লাগে না। না যাই যদি একটা মেয়েরার যদি লেবাস পুরুষে লাগাই না যায়, আর পুরুষের যদি লেবাস মহিলা লাগাই না যায়। এমনি আমরা পাঞ্জাবি বেটাইন তরিকু মেসাবে লাগাক জেসায় লাগাক, তবে কিন্তু মেসাব না হিসাবে আলিম না হিসাবে লাগান এখান কীরকম লাগে। যার কারণে আল্লাহর বন্দেগান দয়া করি একটা জিনিস খেয়াল করক্কা, ফাগড়ি আপনারাও লাগাইতে পারবা, কোনো বাধা নাই। ফাগড়ি লাগানো হইল সুন্নত, তবে আমরা লাগাই না মেসাব না হিসাবে, মেসাব না হিসাবে লাগাই না, তবে লাগাইতে পারবা। ফাগড়ি লাগাক্কা, লেবাস পাঞ্জাবি লাগাক্কা। পুরুষে যত সুন্দর করিয়া পাঞ্জাবি লাগায়, তত বেশি পুরুষের সৌন্দর্য জমিনও বাড়ে, সম্মানও বাড়ে। যা মানছে দেখিয়া কইবা যাও কি মানুষটা সাইবস্তর এক মানুষ নবীর সুন্নত গায়ের মধ্যে লাগাইয়া নমাজ আইছে, বিয়া বাড়ি গেছে। এর লাগে পাঞ্জাবি লাগাইলে শরম নাই, মাঝে মধ্যে লাগাইবার চেষ্টা করবা। 1-2টা লাগাইবা। ও 2 বছর 1.5 বছর আগে আমি দেখলাম সনাতন ধর্মের বড় উৎসব দুর্গা পূজা। দুর্গা পূজার দেখলাম অনেক হিন্দু ছেলেরা, ইয়ং ছেলেরা, তারা পাঞ্জাবি লাগাইয়া বড় বড় মণ্ডপের মধ্যে ওরা গেলাম। ও ভাই মুসলমান, এর লাগি দয়া করিয়া পাঞ্জাবি এমন নবীর একটা সুন্নতি লেবাস, বিশ্ব নবী যেটা দেখাইয়া গেছলাম, আজ পর্যন্ত সব ধর্মর মানছে পাঞ্জাবি লাগাইতে। আর মহিলা হলে বুর্গাটা লাগাকুয়া, বুর্গা লাগাই দিলে গোটা বদন ঢাকা হয়ে যায়। সৌদি আরব গেলে দেখবা সরকারের এক কানুন আছে, আইন আছে। বাবা, সৌদি আরবের মধ্যে সরকারের কিছু আইন আছে, নিয়ম আছে। সৌদি আরবের সরকারে এমন কানুন করছে, মহিলা হলে বুর্গা লাগাইতে লাগবো বাধ্যতামূলক, নতুবা মহিলা হলে আইনত দণ্ডনীয়, এর দরিয়া জেলের মধ্যে নে গিয়া। আমরা কই কোনো সময় সৌদি নষ্ট হয়ে গেছি, জি না, নষ্ট উষ্ট হবো নাই। সৌদি নষ্ট হইলে দুনিয়া উল্টি যাবে। কইবা কিনা ইটা চূড়াচুড়ি চলের জল, ইটার পর থেকে আমরা ইন্ডিয়ার যেটা চলের, বাংলাদেশ চলের, ইটা কিচ্ছু নাই। বাংলাদেশ যাই না বিশ্বকাপ খেলা আরম্ভ হইলে ইবাড়ির সামনে ব্রাজিলের ফ্ল্যাগ মারা, এবারটা ব্রাজিল। হিবাড়ি দেখবা আর্জেন্টিনা, হিগিয়ে ডাইরেক্ট ব্রাজিলের গেঞ্জি নিয়ে বই দিছে লাগাই, যতদিন জিতিছে না খুলতাম না। দুয়াই আল্লাহ, দুয়াই আল্লাহ। আমি একবার দেখছি রে তাল্লে কইয়া মিছা মারতে না দেন হইতে পারবা। এটা পোস্ট কোনো সময় যায়, নেটও যায়, শুনিয়া কইবা বাংলাদেশের গিল্লা করটা। আমার নিজের চৌকে দেখছি, নিজের চৌকে দেখছি। এর পরে বড়গু রেডি করিয়ে থা জিতিলে বুঝাইছ তো 80,000 90,000 টাকা রেডি করিয়ে থা ওই তো বুঝাইছ। যার কারণে বুধ বাইত্রাইলে খানো গেছো নামদার ভাইয়াই, ইতার ভর্তি কিচ্ছু নাই রে ভাই। বড় বড় শপিং মহল এখন যারা
সরকার পরিবর্তন এখন যারা আওতা আইছে এরা শপিং মহলত কিছু বন্ধ করডা মহিলা হলে যেন বাংলাদেশের কিছু কিছু মহিলা হল আসন বেঠান প্রবাস পয়সা দিতে আর হঠাৎ টেকা দিয়ে খালি শপিং মহল যাইতে টেকা উড়াইতে আমি নিজে দেখছি বেঠিন তোর কারণে শরম করছে ওইটা দেখিয়া মহল দেখিয়া মারাত্মকভাবে। বাংলাদেশ একটা ইসলামিক কান্ট্রি, এই দেশও আরও উন্নত ভালো হইতো আসলো। আমরা ইন্ডিয়া তো সব জাতি মানুষ যে দেশে বসবাস করিয়ার সনাতন ইসলাম ধর্ম খ্রিস্টান জৈন বুদ্ধ সবে মিলিয়া করিয়ার এই দেশে আমরা পুরাপুরি ইসলামের শাসন আমরা চালানি আমাদের পক্ষে সম্ভব নয়। যতটুকু চালাই আর শুক্রিয়া আল্লাহর দরবার ওহানুবালা এই গণতন্ত্র দেশও আমরা সব মিলিয়া বসবাস করিয়ার হই জান না। আমরা দেশে কোনোদিন শুনলে আনি বলে ব্রাজিলের ফ্লেগ মারা, আর্জেন্টিনা নাই ইটা কেউ মারে না। ও খেলা কত সময় দেখুন কিওর খেলা লইয়া মানুষ ব্যস্ততা খালি রুজু কিলা করতাম। এটাও লাস্টে কইতে যার গিরে তোর দৌড়ে দেখিরি। হ্যাঁ আমি নিজে দেখছি ও তো গত বছর না তিসলাবার গেল না খেলা গতবার না তিসলাবার দিছি। আমরা তো এই সময় ওয়াজ লইয়া ব্যস্ত থাকি এওতি দিনও খেলা গেছে কইতামও পারি না। হেরে হেরে দেখা যাতা বাজারও টিভিত চলের মানুষ জমিয়া বাত। আর ফাইনাল খেলার দিন এক জায়গাতে আমার ওয়াজ পড়ে গেছিল হাইলাকান্দি লালা নিশ্চিন্তপুর না খেতে এক গ্রাম। আমিও বলে 20-25 জন লইয়া ওয়াজ করছি মুরব্বী হল লইয়া। ও এদিন বুধবাইলাম রবা বিশ্বকাপ ফাইনাল আইস খেলা বুধবাইছি মানুষ নাই। এরা জানছেন না ওয়াজ ফালাই দিছে কইলে ওয়াজ হোক বাড়িতে মা বই নগলে শুনবা। ফাইনালের দিন পড়ে গেছে গতবার বা তিসলাবার হাউল দিছি। ও এর কারণে বিশেষ করিয়া ভাই আমরা ইন্ডিয়াত অন্যান্য দেশের তুলনায় বহুত ভালো ইন্ডিয়া হইবাখানে যাইন আপনি পাকিস্তান যাইন যদিও মুসলমান সংখ্যা বেশি ইসলামিক কান্ট্রি মসজিদও বমপ্লাস্ট হয়ে যায় দুঃখ লাগে জবাব দেওয়ার মতো ক্ষমতা নাই। ইরাকে আপনি যাই ধর্মীয় স্থানের উপর হামলা হয়ে যায় কত মানে নিষ্ঠুর মানুষ যাক। আমরার কিন্তু নমাজ পড়িয়ার মসজিদ হিন্দুরা মন্দিরের মধ্যে গিয়ে পূজা করেন ইলা ভারতবর্ষের তেমন নাই নজির নাই। এটা খুব কম বাই চান্স হয়ে যায় গিয়া কোনো ধর্মীয় স্থানের উপর কোনো বমপ্লাস্ট আইজ পর্যন্ত আমি শুনছি না। এটা কিছু কিছু জায়গা আগে আগে হইছিল উগ্রবাদী যারা এরারে সরকারের দরিয়া জেলের মধ্যে রাখছে কিছু ফাঁসিও দিছে দেখ বালা দিছেন না কিছু ফাঁসিও দেওয়া হয়েছে। হ্যাঁ এমনি তো ইয়া গজব উঠে না। আমি দুষ করছি গতিকে তো আমার উপরে আমার দর হয়েছে আউরি তো খালি দর ধরা পুলিশে খাইয়া খাম পারো ফটো বই জানি আপনার দরিয়া নিবুন না না। আর যদি কেউ খবর কয় এই ফটো বইয়া রাইত বোতল বাটো ও যাইতেও জাফটা বাড়ি ধরবো হইব পাইছি রে 5,000 দরিয়াও 5,000 কিনা জানুন বাদে সারাই গিয়ে খান্দিগুড়ি ছুটাইয়া আনবা ফার্স্ট না হইলে ছুটিয়াইতে পারতেন। এর কারণ এমনি পুলিশে কোনো সময় ধরে না মারে না রে ভাই। আর পুলিশ হলে মাঝে মাঝে পয়সা নেন এটা জ্বালা জ্বলিয়া নেন পয়সা নিলে ডরাইব। আমার একদিন অফিসারে কইলে আমরা কিছু নেই হুজুর আপনারা হেরে হেরে মাইকেও মারতো না আমরা থানায় পয়সা নেই গিয়া আমরা নেই এনতান্টে পানিশমেন্ট দেওয়ার। আমরা পানিশমেন্ট নিলে ওগুলো জমাইয়া তো কিছু বাটিলে বলা আপনার সারা আপনার আর এই বেটো কি তা স্টাফও বাঠা হয় না। যাই হোক এর কারণে বিশেষ করিয়া আমরা যে দেশে বসবাস করিয়া ইন্ডিয়া ভারতবর্ষ দেশ আমরা তার কোনোদিন মন্দিরও মসজিদও হামলা হয় না হয়নি পঞ্চায়েত জি না খুব কম। এটা লেয়ার যে বাবা যারা করে আমি কয়েকদিন আগে একটা বই পড়িলাম নেতাজি সুভাষচন্দ্র বসু তার জীবনী পড়িলাম কেমনে তার শিক্ষার জগৎ কিলা বাইরা গিয়ে পড়াশোনা করলা পরে মহাত্মা গান্ধীর লাগে কিলা মিলিয়া দেশ স্বাধীন করতে কিলা কষ্ট করলা ব্রিটিশরে কীভাবে দেশটাকে তাড়াইয়া দিলা ওটা পড়িতে সব পাইলাম তার জীবনী কিছু পড়িলাম। তাই কইলা বলে যে কোনো দেশের মানুষ হোক যে কোনো মানুষ হোক তার ধর্ম ব্যাপারে তার জ্ঞান থাকতো ধর্মগ্রন্থ ব্যাপারে তার জ্ঞান থাকতো। ও যারা করেন এরার ধর্ম ব্যাপারে জ্ঞান নাই ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান নাই এরা দুনিয়াত খালি ফসাদ লড়াই করো। আজকে যদি কোনো হিন্দু ভাই তার ধর্মর নীতি ধর্মর যদি ব্যাপারে জ্ঞান থাকতো তাহলে কোনো মুসলমানদের দরিয়া হইল না অনেক জয় শ্রীরাম ইকান হইল না অনেক। শিক্ষিত অসংখ্য হিন্দু ভাইয়াই নাচত কোনোদিন দেখছি না আমি শিক্ষিত মানছি এটা করতে সময় যারা করেন রাস্তার মধ্যে ফালতু গুড়িতরা খাফড়ও বালা নাই সাইয়া দেখুন জানি ফেরটি কোনো ভেদা উড়া বুঝেছেন বালা করে ফেরটে কোনো হাত নাই হে বেটা আবার হয় জয় শ্রীরাম কিছু বুঝছি নি না
এরা কিন্তু তান্তানোর হিন্দু মানুষের এরারে সাপোর্ট করে না, ভালো হয় না। ইলা আমরার মুসলমানের মধ্যে ওলা আসন এক শ্রেণীর আসন রাস্তার মধ্যে আউরি গুঁড়ো নাউরি ফালতু কিরি করেন, বাজারও যাইবা মাইল লাগাই দিবা, টাউনও গিয়েও দেখবা মাইল লাগাই দিছ। আজকে করিমগঞ্জ টাউন মাঝে মধ্যে শোনা যায় অমুকে অমুকে মারি দিছে, অমুকে অমুকে মারি দিছে। মারার পরে কত ভিড়, কত মানে দুর্গা পূজার বড় বড় উৎসব তার মুসলমান অসংখ্য যাই না নি, সে হাদা করে লাগি দিব চায়। আপনার ব্যবহারে আপনার পরিচয় অবাই জানিয়া রাখক, আমি ভুল করছি, আমার দোষ, গতিকে কান মানিয়া নিয়ার না। এর লাগে আরেক ভাইয়া আমারে মারছে, আমারে কষ্ট দিছে, যার কারণে জিন্দগির মধ্যে বাইরে সব মানছে ফাসাদ করে না, সব মানছে দাঙ্গা লাগায় না, সম্প্রদায় আনে না। এটা আমাদের মুসলমানদের মধ্যে হোক, খ্রিস্টানের মধ্যে হোক, জৈন ধর্মের হোক, সনাতন ধর্মের হোক, যারা ধর্ম ব্যবহারে জ্ঞান নাই, বিলকুল তাদের বিবেক নাই, এরা দেখবা সাধারণ বাচ্চান্তরে দরিয়া মাড্ডা, সাধারণ মাঞ্চরে মাড্ডা, ড্রাইভারের লাগে দুর্ব্যবহার হড্ডা, হোটেলও দেখবা খাইয়া যাইত্রা গিয়া পয়সা দিত্রা না, গাদ্দারি করডাইতা আসুন না। তা সব ধর্ম তো আসন, খালি আমার মুসলমানও শেষ নাই, সনাতনও আসন, শিখও আসন, জৈনও আসন, সব ধর্মর আসন। এর একদিন সরাই বাড়ি দেখি রৌড অফিসও আগি দেরি ফাঁকাটা করে, ও তা পাঞ্জাবি না শিখ জানি না, পাঞ্জাবি কোনটার এখন দুইও ঘুরে ফাঁকনি লাগায়। আমার চৌকে দেখছি রে ভাই, বা কাগর কথা কই আর অন্যত খাসা রাস্তা যখন আসলো জানি, লুয়াইরপর থেকে সরাই বাড়ি খুব খারাপ রাস্তা আসলো, গাড়া গাড়া বাঙ্গা রাস্তা আসলো, তখন তো বনি গেছে। ও জায়গা তোনো মাঝখানো ও হে কিতা করে জানি, ও শিখ না পাঞ্জাবি কইতাম পারতাম না, জাক্কা রৌডও ভাইখানা করে। আরেকজনে মাতিস লাইতা খরচ কিরি টাক তামাই এক সাইডে বই দিছি, বুঝাইছেন একেবারে ময়দানে থোড়া জঙ্গলও যাস কিনা, সরমও নাই, ওটা কইতা রৌডে ট্যাক্স দিয়া গাড়ি চালাইয়া হিন্দিতে বুঝাইছেন। বাদে আরে আমরা আসলাম সামনে, আমরা বললাম যাও যাও খালি হর, ইটা বেথালা, ইটার এত থরওয়াল থাকে মারবো। হও স্যার বিবেক দেখ রাই, একটা লাইনও গাড়ি চালার জাক্কা রৌডও ফায়খানা করে দিল, দোয়া ইয়াল্লা সাংঘাতিক। এটা তো বড় বেগর হইতে একটা আসো, যারা ট্যাক্স দিলে কি তৈরি নেব, হ্যাঁ ট্যাক্স দিলে ওই রাস্তা ফায়খানা করি, তিনি রাস্তায় কেন তোর ফায়খানার লাগেনি না, দোয়া ইয়াল্লা সাংঘাতিক। তাজ্জুব রবা আমরা আখতা মাথে মাথে আইসি বুঝাইছি, ইটাওয়ালা পাওয়া যায়। সব মানুষের ধর্মের মধ্যে কিছু সংখ্যক আসন মানুষ খারাপ নোংরা মানুষ আসন আসন না করছে। আমরা সব সময় এইভাবে মানুষের অনেক সময় বার্তা দেয়, যার জন্য আমি এখন আপনাদের সম্মুখে আলোচনা যাই। সৌদি আরব কইত্রা কোনো মানুষ নষ্ট হয়ে গেছে, বাইরে নষ্ট নাই। সৌদি আরবের কত কানুন আবু আছে কড়া, সেও বুর্গা যদি কুলিয়া আটন তানরে দরিয়া জেল লইয়া যাইব গিয়া, ড্রাইভিং লাইসেন্স দিছে সুবিধার লাগি বাবা। সৌদি আরবের মহিলা হলে এস খড্ডা আরাম খড্ডা গাড়ি আছে। আমার মনে হয় মিডিল ইস্টর মানছে জেলা আরাম খড্ডা, দুনিয়ার জমিনের মধ্যে বিশেষ করে ইলা আরাম বনগার পৃথিবীর জমিনে কোনোখানো খড্ডা নাম মিডিল ইস্ট। সৌদি আমেরিকার খবর লইছি কিছু, আমরা লই আসল মানুষ একদিকে আরাম হইলে আর বাকির কষ্ট আছে রে ভাই। আমেরিকা তো অত আরাম নাই, অন্য বাকির কষ্ট আছে। কিতা আছে জানেননি, একজনে আরেকজনের ঘরে যাই না বুঝেছেন, ইগুর ঘর মরি গেলেও যাইতো না, ও ঘরের ভিতরে রাস্তা দিব আর জুম ভর দিব আনি, এইটা একটা ঠেলাঠেলি আছে। আরো বিভিন্ন আছে, আমি মাত্র যাই আর না। সৌদি আরবের মানুষে জেলা আরাম করের, জেলা সুখ শান্তি করের, নবীর দেশ বাইরে দেহকা জমজমর পানি যদি সৌদির বাদশায় বিক্রি করত, মিলিয়ন মিলিয়নের ট্রিলিয়নের মালিক হয়ে গেল। অনেক সৌদির বাদশাহ কন্ট্রোলে রাখি দিছে, হয়েছে এই পানিটা গাইব তাকে আল্লাহ দান করছেন, এই পানি কোনোদিন বিক্রি নাই। লক্ষ লক্ষ মানুষে পানি খাইতরা, এই পানি ছাড়ের না। সৌদির বাদশাহ কোনোদিন পানি ছাড়ায় না, খাইতে দে না। যার জন্য ভাই মুসলমানের কারণে সৌদির মধ্যে আরো কানুন আছে, গাড়ি চালানোর যেটা কানুন আছে, যেটা রোড বানাইছে, যেটা সিস্টেম করছে, ও ভাই মুসলমান এটা আমাদের ভারতবর্ষ হইতে মনে হয় আরো 100 বছর মানে তপস্যা করতে লাগবো। ইটা যেটা কানুন, রোড, সিসি ক্যামেরা, গাড়ি চালানোর রুল কানুন, পুলিশের গাড়ি, ইটা অ্যাম্বুলেন্স কানুন, ইটা আমরা ভারত হইতে আমি যতটুকু আইলাম 42 দিনে গুয়াহাটিতে নামছি এয়ারপোর্ট, আর এয়ারপোর্ট থেকে আইছি ফলটন বাজার হোটেল, এখন ডাকছে ট্রেন লেট, ট্রেনে আওয়ার লাগে বাজু
আমি বুঝবই, আমি যেমনি নামছি গোয়াটি বুঝবইছি উগারতলো আইয়া হচ্ছে। আমরা বাড়িতে উগারতলি আর কি করলে দেখা দাঁড়েন মানে বিট বালি কিতা কিতি। সৌদির তো এটা তো বালি কিচ্ছু নাই, পরিষ্কার সুন্দর লাইটিং, বিল্ডিং সুন্দর পরিষ্কার সব। তা দেখছি না নি, তা দেখিয়া 42 দিনে চৌকিকে বদলি গেছে। আর ইনো আইয়া দেখি তা উগারতল, খালি বালি ফের গন্ধ। উগারতল কইছে খারাপ পাইবা না, মনে কিছু আর মানে উগারতলে জ্বালা দুর্গন্ধ ওলা গন্ধ না আমরা ডেইনোর রোডর সাইডে থাকে, এটা কিচ্ছু নাই রে ভাই। জয় আল্লাহ, যদি সিটিজেনশিপ দিলাই তো হঠাৎ দেশকে বই গেল বেলা আসলো। জয় আল্লাহ, কি দেশ, কত সুন্দর। সৌদি আরবের মধ্যে বাইরে কত বেশম, এর জন্য বিশেষ করিয়া সৌদি আরব বদলিছে না। আমি একটা খবর পাইছি, জিদ্দাত গেছিলাম ভ্রমণ, মাকবারাতুল হাওয়ার কবরে জিয়ারত করলাম। আর জিদ্দার যেন শহর যেটা আছে, শহরের সাইডে সমুদ্রত গেলাম, খালা খালা মাছ দেখলাম। বর্ষি বাইতে পারন, অসুবিধা নাই, জাল ফালাই দিলে আইনত দণ্ডনীয় লেখা আছে, আরবিতে লেখা। জিদ্দাত পার্কও গেছি, হন গিয়া দেখছি কিছু লেন্ঠা লেন্ঠা বেটিন বেটায়, ও হন তৈছে। কারণ আমি শুনছি সৌদির বাদশাহ সলমান ডিপ অন্যান্য কান্ট্রির মানে বড় বড় মন্ত্রী হলে কইসন দে ভাই তোর দেশও যাইতাম, গিয়া দেখি বেটিন সারা বুর্গালা, বেঠাইন সারা জুব্বালা, গরিবার জায়গা হয় না। বুঝাইছে হাসা বেঠাইন সারা জুব্বালা আর বেটিন সারা বুর্গালা, গুরিতাম খানরে ভাই, তোর দেশও কিচ্ছু নাই। ও সৌদির সরকার সালমানে করছে পার্ক, জিদ্দা শহর একটা পার্ক করছে বাইরে, দেখলে আপনি আমার মনে হয় কোনো মানুষে একদিনে হাঁটিয়া শেষ করা সম্ভব হইতো নাই। আমি বহুত জায়গা হাঁটিছি, এক সাইডও পাইছি, এক কোনা ঘুরেছি। আমি কত বড় বড় পার্ক বানাইছি, বিল্ডিং ও হঠাৎ এস খড্ডা বাইরা মান চাইতরা কিছু গান গাইতরা। সৌদি আরব একটা গান হয়েছিল আজ থেকে কয়েকদিন আগে, গানের আসর রিয়াদ রাজধানী। তখন আমরা ইন্ডিয়ার থাকি গায়ক হল গেছেন হিন্দি গান গানেওয়ালা, আর বাংলাদেশ থাকি তারা এইভাবে একজন দাওয়াত দিয়ে নিছেন গায়িকা, তার নাম হইল গিয়া মহিলা পরশী। এই মহিলা বাংলাদেশ থাকি গিয়া আরব কান্ট্রির মধ্যে তান গান গাইতে সময়, তান ডান্সও গাইতে সময় উলঙ্গ অবস্থায় পারছেন না, ডিজাইনওয়ালা কাপড় লাগাইতে পারছেন না, বুর্গা লাগাইয়া তান রিয়াদর ডান্সও তাই গান গাইছেন। ভাইবা আপনারা গান গাওয়াইছে, কিছু প্রবাসী মানুষ আছেন, বিভিন্ন দেশের মানুষ আছেন গাওয়াইছে, কিন্তু মক্কার এরিয়াত গেলে দেখবা ইনুয়ে যে সাহেব এটা ডুবতে পারতা নাই। এর জন্য বিশেষ করিয়া বাইরে পর্দা কি জিনিস, কিছু যদি ফলো করি আমরা, পর্দা না করলে মানুষ গুনার মধ্যে লিপ্ত হয়ে যাব। মানুষ গুনার দিকে যাইব গিয়ে জবানের পর্দা, চক্ষুর পর্দা, দেহর পর্দা। এর জন্য দয়া করিয়া পর্দা করলে, আমি আয়াত সম্পর্কে আর বেশি মারতাম পারছি না, বহুত আলোচনা এমনি হয়ে গেছে গিয়া। আল্লাহ কুরআনের মধ্যে ঘোষণা করছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। ও নবী আপনি কইয়া দেও মুমিন বান্দাগুলোরে তাদের চক্ষুরে যেন হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে। এর জন্য দয়া করিয়া চক্ষুরে লজ্জাস্থানটা যতটুকু সম্ভব জীবনে আমরা হেফাজত করতাম, চেষ্টা করতাম, আল্লাহ তৌফিক দিতাম। গুনার কাছ থেকে বাঁচার চেষ্টা করতাম, মা জননী ওগুলোরে যতটুকু সম্ভব জীবনে পর্দার হালতে আমরা রাখার চেষ্টা করতাম। বাড়ি যদি একবারে খোলা থাকে কিছু আউটা দেওয়ার চেষ্টা করো, বাথরুম বানাইছন পারছন না, ফুসকুরনির ফারো একটা আউটা দেওয়ার চেষ্টা করো। কিছু মা বোন ওগুলোর পর্দার আদেশ যদি আমরা করি না, আমরা কিন্তু গার্জেন হিসাবে দায়ী হইব। আর মহিলা ওগুলো পর্দা খাসরি করক্কা, যত বেশি পর্দা করবা তত সম্মান মর্যাদা বাড়ব। শরীয়তের একটা আহকাম রে মানলাম। আর আমরা পুরুষ যারা আছি আমরাও দয়া করিয়া পর্দারে কিছু মানিয়া চলার চেষ্টা করতাম। যত বেশি আমরা পর্দার হালতে চলমো, সত্রে আওরত ডাকিয়া চলমো, শরীরটারে ডাকিয়া রাখবো, আমরার জিন্দগির মধ্যে সম্মান মর্যাদা বাড়িবার। যত উলঙ্গ হালতে থাকবো তত মর্যাদা জমিন কমব। আর মানুষ যদি একবারে খালি গায়ে চলাফেরা করে, কোনো মানুষের বদনজর লাগি যাইতে পারে। আর কোনো সময় খাওয়ার বেলায় রাস্তাঘাটে আউরি না খাওয়া খানবালা জিন্নাতর নজর লাগি যায়। তবে নবীজে ফরমাইন, কোনো জিনিস খাইতে সময় বিসমিল্লাহ কইয়া খাইও। বিসমিল্লাহ কই নিলে আর জিন্নাতের শয়তানের নজরও লাগতো না, তারা শরীক হইতে পারত নাই। যার কারণে বিশেষ করিয়া কোনো রাস্তাত কোনো জিনিস খাইতে সময় খেয়াল করিয়া বিসমিল্লাহ কইয়া খাইবা।
আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দেখা। বিশেষ করিয়া মাশাআল্লাহ মসজিদ যেখান বানাইছেন আপনারা, আগে একরকম আসলো, এখন বহুত সুন্দর হয়েছে। মসজিদের কিছু জরুরত আছে, আগে লেখাইছেন দিছন, এখন আপনার খেদমতো আরও রইল। আগে যাতো আর উজরোডেন বেজান দিলাইছেন না, কেউ বাকি যদি রই আমি আরজ করবো আপনার তোর খেদমতো আল্লাহর ওয়াস্তে। মসজিদর গড়খানো কোন বাইয়ে কোন সাবে কিতা দিয়ে সাহায্য করতে পারবা দেখি চূড়া সাহস করবা চাই, দোয়া করবো সারার লিয়া দোয়া করবো আল্লাহর গড়খানো সাহায্য করতে। ও নিয়তে আল্লাহ তান বাড়ি কানো নিতা, আল্লাহ তান বাড়ি কানো নিতা বলে আল্লাহ মসজিদর ঘরে তোরা সাহায্য করছি, আল্লাহ আপনি ওলা সাহায্য করো, ওলা আমারে রুজি দেও, আল্লাহ তোমার বাড়ি খানো আপনি নেও। যার কারণে বিশেষ করিয়া মাহতারাম মুআজ্জিনে কেরাম আপনারা আমার লাগে দোয়া করবা ইনশাল্লাহ। আমিও দোয়া করবো, আমিও রোজার 5 দিন পরে এবার মনে উমরাত যাইব গিয়ে দোয়া করবো, গেলে দোয়া করবো সার আল্লাহ। মাশাআল্লাহ নুরুল হক সাহেব 500 টাকা, আল্লাহ খাস করে তান সৎকারে কবুল ফরমাও। নুরুল হক সাহেবর মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ি খানদানের তামাম মর্দেগা নকলের মা ফরিয়া দেও, রিজেকর মধ্যে বরকত দেও, বাবার জিন্দেগির দূর ফরমাও, হক আলাল রিজেক দি মালামাল ফরিয়া দেও। আর আসন নি খাও দেনেওয়ালা, আমি তো বেশ জোর করতাম পারি না, আগে মনে করে দিলাইছেন, হো একজনে হাত তুলে মারছেন, হ্যাঁ ও উবাইছেন জি মাশাআল্লাহ। না নগদ দিলেই বাবা নগদ না দেখো চাইন যে যেতে পারো, দেখো মসজিদর গড়খানো দিতা বা আল্লাহর ওয়াস্তে আল্লাহর রাস্তাত দৌলত আল্লাহ কমক বেশক দিছে, কিছু মাঝে মধ্যে আল্লাহর ওয়াস্তে দেওয়ার চেষ্টা করেন জানি, দেওয়ার চেষ্টা করেন জানি। যা পারি 10, 20, 50, 100, 500 যে জেলা ভার হয় আল্লাহর গড়খানো দিয়ে সাহায্য করকা, আল্লাহ এর জাযা দান করবো, আল্লাহ আপনার তো সাহায্য করবো, আল্লাহ তান বাড়ি খানো দাওয়াত দিয়ে নিব, দোয়া করবো সবার লাগি। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমারই ভাইয়ে নাম হলো সখাওয়াত আলী, 100 টাকা নগদ দিয়েছেন, 400 বাদে দিয়েছেন। মাশাআল্লাহ সখাওয়াত আলী হিসাবে 100 নগদ দিলাইছেন, 400 পরে দিবা, আল্লাহ খাস করে তান সৎকারে কবুল ফরমাও। তোমার নাম কিতা? তসলিম, তসলিম উদ্দিনে দিছেন 200 টাকা, আল্লাহ সখাওয়াত আলী সাহেব 500 টাকা, আল্লাহ সৎকারে কবুল করো। তুমি খেয়ে দিছ ও এক বাচ্চায় দিছে 50টা টাকা, আল্লাহ বাচ্চা করে হায়াত দারাজ ফরমাও। তসলিম উদ্দিনে বেশি করে ফড়া ফাইবার তৌফিক দাও, সখাওয়াত আলী সাহেবর মধ্যে গানটে মাফ করে দাও, আল্লাহ আপনার বান্দার রিজেকের মধ্যে আল্লাহ আপনি বরকত দান ফরমাও, আমিন। মাশাআল্লাহ। যাক বিশেষ করিয়া মৌলানা একজন বাকি রয়েছেন সোহেল আহমদ নুমানি, তাই তশরিফ লইয়াই বা ইনশাল্লাহ, তানোর আস্তে আস্তে লইয়া পা। আর আমি এক মুখতাসর এক দোয়া করে লইম, খাস করি যে যতটুক দিছেন ইনশাল্লাহ দেখুয়া। আর আমি তো খোয়া খান কইলাম আল্লাহর রাস্তার দিতা, কিন্তু জোর জবস্তি তেমন করা যায় না, ওই একজনে দিছেন না। আর আমি চান্দা বেশ পারিও না, ইয়ে আমার ই সিস্টেমটা নাই আমার, বুঝেছি এটা আমরা আলী আহমদ সাহেব ভারত। ও আমি তো কোনো কারণে খোও যা ভারত দিলা, আমি আসাও কিলা যাতামারি কিলা খরচ। আলী আহমদ সাহেব একদিন দেখি 50 জন মানুষ 1 লাখ চান্দা করল, বুঝাইছে মানুষই 50 জন, আপনারা জ্বালা আসন হ্যাঁ 50-এর উপরে, তাই ও বলা সীমিত মানুষ লিয়ে পাওয়া। আর বাদে দেখি যেমনে শুরু করছেন 5000 টাকা, ও আল্লাহ 1 তিলে 1 লাখ, বুঝাইছেন। ও তাই কইলে দেই ন, আর আসলে দেওয়ার মুখ কইলে দেই না। এর কারণে বিশেষ করিয়া আল্লাহ দেখ আপনার তরে আমি যা আলোচনা করলাম মাঝে মাঝে ফুর্তি করছি, বুঝাইছেন, মাঝে মাঝে আখটা ফুর্তি করছি, কই গুম যাইব আপনার তো। আর আল্লাহ তৌফিক দাও। পরবর্তী অতিথি রয়েছেন তান্ডে লইয়া ইয়ে করান মুখতাসর এক দোয়া করলে, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب أمورنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গার জীবনে জানিয়া অজানিয়া কত গুনাহ করছি ইয়া আল্লাহ আপনার কাছে তওবা করলাম ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কোন সময় আমরার নফসে নিচে গিয়ে গুনার কাছে আল্লাহ কোন সময় শয়তানে ওয়াসওয়াস দিয়া গুনাহ করাই লাইছে ইয়া আল্লাহ আমরা গোলাম হিসাবে ভিক মাঙ্গার আল্লাহ আমরা জিন্দেগির तमाम গুনাহ খাতারে আপনি মাফ করিয়া দেও আল্লাহ আপনি আমদারে মাফ করো আমদার মায়ার বাবারে মাফ করিয়া দাও আল্লাহ আমদারে মাফ করো আমদার খবরবাসী মাই বাবার কবরের গাড়ারে জান্নাতের বাগ বানাইয়া দেও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকায়ে জারিয়া বানাইয়া দেও যাদের আওলাদ নাই আল্লাহ আপনি আওলাদ দি মালামাল করিয়া দেও আয় আল্লাহ যারা বর্তমানে সামনে পরীক্ষা দিতে আসনি আল্লাহ পরীক্ষা দিতে আল্লাহ তা বাচ্চান্তরে পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করো যারা যুব সমাজ বেকার রুজি নাই রুজির আপনি সন্ধান বিলাইয়া দেও যারা বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়ি আল্লাহ আপনি হেফাজতে রাখিও রে ভাই আল্লাহ আমরার আওলাদ হলরে ইয়া আল্লাহ নেশাত তাকে আপনি হেফাজতে রাখিও খাস করি আল্লাহ এই এলাকার तमाम নয়া পুরানা মর্দেগা নখলরে মাফ করিয়া দেও লক্কানো ফর্দা নিশিনি মা বই নকলরে মাফ করিয়া দেহ আল্লাহ तमाम বিমারি অকলরে বিমার দে আপনার যাতে শিফা ইনায়াত করিয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গে আমরা প্রত্যেকরে আপনার বাড়ির যাওয়া খান নসিব করো যারা নিছ বারবার যাওয়া নসিব করো আর যারা খাঙ্গা লগল যাইতা পারছেন না সারারে আপনি দাওয়াত করো রে ভাই আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ আপনার মতের সময় খানো ইমানি মত নসিব করিও আল্লাহ আমাদের ভারতবর্ষে শান্তি দান ফরমাও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা চলার তৌফিক দান ফরমাও ফিলিস্তিনের জমিনও আল্লাহ আপনি শান্তি দান করো রে ভাই আল্লাহ ইয়া আল্লাহ অসংখ্য মুরব্বী অকলি জমাত আসুন আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দেহ যুবকদের বেশি করি আল্লাহ দিন ইসলামের খেদমত করার তৌফিক দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ সাহেব কেবলা বিস্কুটির দরজারে বুলন্দ করো ফুলতলির দরজারে বুলন্দ করো আল্লাহ সাহেব কেবলা উজান্ডির হায়াতে তৈবা দরাজ ফরমাও আল্লাহ আপনার আসামর উস্তাদর হায়াতের মধ্যে বরকত দেও নুরুন নবী খান সাহেবের হায়াতের মধ্যে আপনি বরকত দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ ই জমাত যত হাত বাড়াইছন খার দিল কোন আশা প্রত্যেকের দিনের নেক আশারে আল্লাহ আপনি পুরা করি দেও ইয়া আল্লাহ আল্লাহ খাস করে আপনার কাছে ভিক মাঙ্গের ইয়া আল্লাহ আল্লাহ এক বন্দা দিলে দিলে দোয়া চাইছন খলে খলে আমার খানে খানে কইছন ইয়া আল্লাহ খাস করে আল্লাহ আপনার বন্দার দিলের নেক আশারে আপনি পুরা করিয়া দেও ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালাম অ্যাপোলোত যাওয়া লাগবে একটা উন্নত টেস্ট আছে অ্যাপোলোত হিসাব করে দেখা যায় ই টেস্টে ই ট্রিটমেন্টে প্রায় 14-15 লাখ লাগি যায় এখন এই 14-15 লাখ খরচি তাই অস্তিত্ব নাই বা সে কত সাহায্য করবে ও দেশও মোটামুটি 1.5 লাখ খরচ করি আর কয়দিন থাকি বাড়ির তো লাই একটা বিদায় হয়ে গেছেন দিয়া তে বেশিরভাগ একটা ধূমপান কর্তা বিড়ি খাইতা থাকে ডাক্তারে কইছে হঠাৎ তাকে এফেক্ট আইস লাঞ্চ হইলা দাগ পড়ছে দাগ পড়িয়া একটা ইনফেকশন ইয়ারলে ও দাগ ও আঙ্গুলকে যদি ফালিস থাকে ফানি যাইব কিনা নি বাইয়া পঞ্চায় ব্লাডও যাইব গা অন যদি খাটি যায় ওলা নিতেও ধরব না অন ইনফেকশন হইয়া অন জমি 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 ও অন্য দাগ পড়িয়া ও বেমার ও তো তার নাম তো বেমার এদিনে এক ডাক্তার ক্যান্সার হসপিটালের ডাক্তারে কইল এক রোগী পাইছে গলাত গছা লাগছিল আর ও গছাও ছুটাইছুন নেলামি করি ক্যান্সার হয়ে গেছে এর লাগে একগুড়ে মাছ খাইতে সময় খুব হিসাবে খাইবা একগুড়ে সারা গছা উচা খাই ফেলাই সব গছা খাই ফেলাই কইবা হুজুর আমরা তো এটা ফেলাই না গছা তুমি খাইতে গিরে এগুর মেকুরের হক মেকুরে খাইতো তুমি বাকি বাজু খাও না তুমি মাছ খাইতে তোমার গছা কি আমি পাইছি হোটেলে দেখছি অত লম্বা একদিন মির্গা তেল বাজিয়া দিন না নলা হোটেল ও মাথাতেই লেঞ্জ মধ্যে একটা বেটা খাই দিছি
একটা গোসা বালাইছে না। দোয়াই আল্লাহ সাংঘাতিক। এর লাগে গোসা উসা লাগলে গলাত খাটিব, ইনফেকশন হইব, গলাত আপনার বিজা জায়গা শুকায় না, ওটার লাগে বাদে বড় বেমার হইব, বড় বেমার হইব। ওটার লাগে গোসা একটু হিসাব করে খাইব। মাছ খাইতে একটু হিসাব করে গোসা এগুলো খাই না জানি কোন মেকুরে খাইতো, তার হোক তুমি খাও কি জানো, মেকুর বালিশের গড় হে খাইতো, নিজে খাইতেন সারা গোসা। যে ছোটো গোসা গেছে গে ফাঁকে দিই দুসরা মাছ এবার মাঝখানে মেরুদণ্ডুকু খাইতে কি মানুষ বুঝাই গোসা বালাই না। ভিটামিন বুঝেন, ভিটামিনের আরও অভাব আছে। আপেল খাও না আরো এগুলো খাইতে নাই, গোসা বুঝে খালি ভিটামিন। আসলে ভালাইতা না হেরান ও খাই নিতরা। যা কথার প্রসঙ্গে একটা মাত আইল, ও যেন হাত, হাত আল্লাহর একটা নিয়ামত দেখকা। মুসলমান ও ব্যক্তির কয় যার জবান এবং হাতরে যদি কন্ট্রোল করিলায় ও ব্যক্তি লগিয়া প্রকৃত মুসলমান। এই হাতের এত বাহাদুরি আছে, এত শক্তি আছে, যে কোনো খাদ্য খাইতে সময় ডাইন হাত দিয়ে আপনার আমার খাইতাম, বাম হাত জরুরতর লাগি, ফসরাব পায়খানার জরুরতর লাগি, সাহায্যর লাগি বাম হাত। বাম হাত দি চা ফানি কিচ্ছু আমরা খাইতাম না, নবীজি না করছেন। এক সাহাবিয়ে খাইছিলা বাম হাত দি, কয় করিয়া মানে বমি করিয়া ফেলাইছেন এক সাহাবি, বুলি গেছিলা খাই দিছিলাম। তার লাগে প্রায় আমরা দেখছি মানছে বাম হাত দিয়ে খাইলেন। বাম হাত দিয়ে খাওয়ার আদরটা ছাড়ি দেখবা, নবীজি কইস সবসময় খেয়াল করবা ডাইন হাত দিয়ে খাইবা। বাম হাত দিয়ে খাইলে ডাইন হাত মিলাইয়া খাইতা, ওগু আমরা আদত হইতো, বুঝতেছেন। যার কারণে বিশেষ করিয়া এই যে হাত দিয়ে খাওয়া এবং হাতরে কন্ট্রোল রাখা, এই হাত যেটা আছে দেখো কাপ, হাত দিয়ে কোনো মানুষের দুঃখ যদি আমি দেই তে আমি মুসলমান নাই। এমন একটা নিয়ামত আল্লাহ দান করছেন, সেই হাত, ডাইন হাত যদি মানুষের কাছে যদি বাড়াইন, মানুষে আপনার সাহায্য করব না। বাম হাত দিলে দিব নি, হইব বেয়াদব কি গুয়াইছিল। এর লাগি ডাইন হাত তখন আগে আপনি রাখতে আল্লাহর কাছে খুঁজিতে, সময়ের দোকান হাত মিলাই আপনার আমার খুঁজিতাম। 2 নম্বর হইল গিয়া জবান বাবা, আপনার আমার মুখ যেখান, জবান যার ঠিক হয়ে যাইব, সুন্দর হয়ে যাইব, তার গোটা জীবন সুন্দর হয়ে যাইব। এর লাগে জবান খান্ডে জীবনে কন্ট্রোলে রাখার চেষ্টা করতাম। জবান দিয়া যদি ফরর মাত মাতি গুণা, জবান দিয়া যদি মিশা মাত মাতার খালি অভ্যাস করি গুণা, জবান দিয়া যদি অশ্লীল ভাষা প্রয়োগ করি গুণা, এই জবান যেটা ওটা দিয়া সুন্দর করে যদি মাতি, তাহলে আপনার আমার জীবন সুন্দর হয়ে যাইবার কারণে জবান হইল গিয়া আসল। এখন দেখকা জবান যার সুন্দর, তার দোকানদারিও বালা, ব্যবসা বাণিজ্য বালা। কোনো দোকানদারের যদি জবান সুন্দর হয়ে যায়, বিক্রি শিকিও বাড়ি যায়। ফান দোকানদার যদি তখন কত জাত কাস্টমার যাই দেখুন জানে, একজনে গিয়া কইব আপনার 1.5 খান ফান দিয়ে দিও, বুঝেছেন, হৌ দিথায় এবারে আইসে 1.5 খান ফান দেওয়ালা। একজনে গিয়া কইব আপনার সুপারি কম দিও, একজনে ফানুন খাইয়া কইব আরো 2 টুমা সুপারি দাও, ও দিতায়। যদি আপনি দেন না মাতামাতি যদি করেন, তাহলে জানিয়া রাখবা ভাই মুসলমান, আপনার দোকানও কোনো দিন আর কাস্টমার ঘুরিয়া আইতো নাই। আঙ্গাজ করিয়া ধৈর্য ধারণ করিয়া আপনি দোকানদারি করতা। আপনার জীবনে কামিয়াব হইতে হইলে, আপনি ব্যবসার মধ্যে কামিয়াব হইতে হইলে ধৈর্য ধারণ আপনার জীবনে করতে লাগবো, ধৈর্য লাগবো। হইলা 1। 2 নম্বরে কাপড়ের দোকান, কাপড় চান নেন, সানিয়া মানছে তুইয়া যায় নেই নি একটা না 4-5টা সানা। আমার ভাই একটা ডুবাইতে আছে, ভাইয়ে কইল ডুবাই বিভিন্ন কোম্পানির মধ্যে এইভাবে বিভিন্ন বড় বড় দোকানের মধ্যে প্রথমে একটা ইন্টারভিউ লওয়া হয়। ইন্টারভিউটা কিলা লইব আপনি কইতে পারতা নাই, কিলা লই জানুন নিয়ালে পয়লা দিলাইব তো দোকান চালাও। আখটা নয়া মানুষ গুয়াইব কোম্পানির, আইয়া কইব তা কাপড় আছে নি, অকটা নামাও, হকটা নামাও, কয়টা কাপড় নামাইয়া নিলে নিব, না নিলে না যাইব গিয়া। ও সময় দেখবো এর মন কিতাব, এর জবান কিতাব, ও যদি গুছা গাছা করন যদি গিয়া কইব ইগু হরা ইগে ব্যবসা নষ্ট হব, বুঝবাইছেন ইন্টারভিউ। আর যদি দেখেন মাই গান গাছ করছে, সুন্দর করে মাতিছে, সুন্দর বাসা দি মাতিছে, কাপড় বান করে থইছে, কইব ঠিক আছে ইগু ঠিক আছে, জানিয়া রাখবা কোনোদিন ইলা কোনো আনে গেলে ইন্টারভিউ ওলা হারল থইব, বুঝতে তা বাইরা কোম্পানিতে তাত ওলা ইন্টারভিউ লয়। এর কারণে বিশেষ করিয়া দোকানদারে যদি এইভাবে
খাফড় দোকান হোক কা যে কোনো দোকানদার হোক কা তার জীবনের মধ্যে মুখর ভাষা যদি সুন্দর হয়ে যায় দেখবাই খাফড় মাঞ্চা সানিয়া ফালাইয়া যাক কোনো বাধা নাই। এর কারণে এন দোকানদারি টিকিয়া থাকবো, ব্যবসার মধ্যে তেনকে ইনা রইবা, কোনো অসুবিধা নাই। ধৈর্য ধরা লাগবে কোনো যদি বেশি মাথামাতি করি। আর আমরার দেশত কিছু মানুষ আছেন বাইরে, বড় দুঃখ লাগে। কোনোদিন বাজারত যদি করেন গরিব মানুষে শাক লইয়া ফালই লইয়া খোলা লইয়া দেখবাই বইছন, বড় গরিব গতিকে ফুটপাত বইছন। ওটা মানুষরে কিছু ফাজিল 2 টাকা দিয়াও কিনিয়া নিবা গিয়া একটা এহসান করলাম। ইতার লাগি দাম দর যারা করি আমরা একবারে অন্যায় করি। আর আমি করি, আমি নিজে দেখছি একদম বেটি মানুষ একজনে ও টাউনের ফুটপাত চাম্পা খোলা না শাইল খোলা বলি গেছি, এক কান্দা বেটায় কইছে 80 টাকা, বেটি 50 কইছে, দিছে না বেটায়। ও বেটি উঠি আইলো, আইয়া দেখলাম ব্রাহ্মণবাড়িয়া উঠলাম, আইয়া 250 না 300 আইয়া গেল। কি পরিমাণ লোড লইছে দেখছি নাই। আর 30 টাকা দিতে যান যার গিয়া বেটিও খুব আবার শিক্ষিত হয়েছে লইব, বাক্কা ব্যাগু গালা স্ট্যান্ডার্ড দেখা গেছে। আমি দেখলাম আর ও অন্তর কি আইয়াও মুরামারি আমাই গেল সামনে খোলা লাই তখন দেন ও দাঁড়ো আসলাম, ওদিন যাচাই করলাম, কইলাম দেখি চাই খোলা তো লইল না ফালাই আইল, ইয়ে কিতা করে। আমি হলো বাদ দেখলাম যা খানি খাইলো আর ও 30 টাকা গরিবরে দেন না, বেটা খোলা বেছে গরিব মানুষ রে বাপ। এইভাবে মানুষের কিছু মানুষের অভ্যাস আছে বাবা, দুনিয়ার জমিনের মধ্যে দুঃখ লাগে। কোনোদিন রিক্সা তুটিছ, উঠার সময় রিক্সার ভাড়া যদি ফাজিল তুড়া দিলেন আঙ্গাজ করে দিলেই বা বেটা গরিব মানুষ বড় কষ্ট করিয়া রিক্সা চালান। গাড়ির ভাড়া হলে গাড়ির ভাড়া চাইছ, গাড়ির ভাড়ার সময় তোরা ফাজিল যদি কইছে বেশ ঝগড়া ফসাদ করতাম না। নিয়মটা কি অধিক করলে আপনি আর সিস্টেম আছে, আপনি গাড়ির চিন্তা হকা স্ট্যান্ডও যাকা আপনার গাড়ি স্ন্যাপ মারক্কা ও গাড়ির কন্ট্রাক্টারে আমার নিয়মটা কি বাড়া লইছে, পরবর্তীতে আপনি এটা সমাধান করক্কা। গাড়ির ঝগড়া ফসাদ করলে মানুষের কাছে সম্মান হারিয়ে যায়। মানুষ ওই বেটার বাড়ি কানোর হইবার হারি কর যায়, বাড়া নিয়ে মাইল লাগাইছি রে ওই কিজাত বেঠার মানুষটা হইবার হারি কর যায় হইবা। এর কারণে গাড়ি তোলা কিছু কিছু মানুষ এইভাবে দোকানদার অকলর লাগি ফসাদ করিলেন। ইলা বেশি করতাম না আমরার জিন্দগির মধ্যে। গাড়ি তুটার পরে বাড়াটা নিয়ে এইভাবে কোনোদিন করার যাইতাম না। আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া ইটা জিনিস আমরা ছাড়ার চেষ্টা করতাম। ভাই মুসলমান, এর জন্য জবান হইয়া থাকছে গিয়ে আপনার আমার মূল। যে মহিলার জবান বালা, যে মহিলার জবানের মধ্যে মিষ্টি আছে, ভাষা সুন্দর আছে, এই মহিলার প্রশংসা দুনিয়ার জমিনও থাকে। দেখুন জানি যে কোনো বাড়ির মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, যে মহিলার ভাষা সুন্দর থাকে সেই মহিলার দেখবার সম্মান মর্যাদাও বেশি থাকে। আর কোনো মহিলার যদি ভাষা যদি কঠিন থাকে, কর্কট ভাষা যদি হয়ে যায়, মানুষে দেখিয়া ডরাইয়া সরিয়া যাইবা। আর এই মহিলার বুনিয়াদ তাকে আর কোনো মহিলা মানুষের নিতে চাইতো নাই। মানুষ কইবা তু কইবা নানি খবর লইবা বলে ও ফুড়িয়ে গো অমুক জায়গার দেখছি আখতে একজন হইবার ও অমুকর বাই ফুট বা বাইজি হইবা দোয়া আল্লাহ হৌল থনি আমি না দোয়া আল্লাহ ইন দারেগা আগুন হইবার আর নিথ না কই মানুষ কবা দোয়া আল্লাহ হৌ জোড়ে মিলছি নিয়া এর লাগি কোনো সময় এক বেটি মানুষে যদি বাসা যদি নষ্ট করিলায়, শ্বশুরের লাগি দুর্ব্যবহার করে, শ্বশুরের লাগি করে, স্বামীর লাগিও যদি করে, প্রতিবেশী মানুষের লাগি জিন্দগির মধ্যে যদি কোনো মানুষে যদি করিয়া থাকে, তাহলে জানিয়া রাখবা একটা মহিলার কারণে তার বুনিয়াদের মধ্যে কোনো মহিলা হল ভালো জায়গা তার বিবাহ দেওয়া যাইত নাই। এর জন্য দয়া করিয়া বাইরে বিশেষ করিয়া পর্দার মধ্যে সবচাইতে পর্দা হইল গে চোখ এবং জবান। চক্ষু আল্লাহ নিয়ামত দান করছে, দুনিয়ার মধ্যে চক্ষুর মধ্যে আল্লাহ জেলা পাওয়ার দান করছে। আপনার আমার দেহর মধ্যে চক্ষুর পাওয়ার জেলা আছে, ইলা আর কোনো জিনিসের মধ্যে পাওয়ার নাই। গাড়ি চালাই, গাড়িত কোন জিনিস সবথেকে লম্বা একটা প্রশ্ন হয়। একগুলো এখন টাইমিং চেইন বুঝাইছেন, গাড়ির চেইন একটা আছে না, সে কইতা ফ্যান বেল্ট, সে কইতা এসি বেল্ট। গাড়ির মধ্যে সবথেকে লম্বা হইল লাইট, লাইটের আলো। লাইটের আলো যতখান যায় অতখান চৌকেও ধরেন না। চক্ষু আল্লাহ কতখান পাওয়ার দান করছে। আপনার আমার একটা চক্ষু দেখেন, চক্ষু শিবির সবথেকে উন্নত দেখা যায় নেপালের মধ্যে গেলে দেখবা। তবে আগের মতো নেপাল রয়েছে না, এখন কিছু কিছু ছোটো ছোটো প্রাইভেট হসপিটাল হয়েছে,
সারা ব্যক্তিগত হিসাবে কুলচর এরা ব্যবসা বাণিজ্য হড্ডা প্রায় মানুষ গিয়ে আইন সাকসেস হয় না, যার কারণে নেপালের মধ্যে চক্কুর লাগি উন্নত ট্রিটমেন্ট আছে, যাইতা ভারণ বাধা নাই। তবে চাইয়া যাইবা কিছু ফাজিল দেখবা হসপিটাল বই গেছে, কিছু ফাজিল হয়ে গেছে। আমি গিয়ে আইছি একবার নেপাল, চোখ যেটা আছে চক্কুর পাওয়ার দুনিয়ার জমিনের মধ্যে বাড়াইল রইব, চক্কুর পাওয়ার সব সময় ভালো থাকবো। আপনি কোরআন শরীফের প্রতি বেশি লক্ষ্য করক্কা, কোরআন শরীফ বাইরে বেশি করিয়া সাক্কা। কোরআন শরীফ যদি চান, আর বিজ্ঞানে কইছে সকালবেলা ঘুম থাকি উঠিয়া সবুজ পাতা বা চাইলে চক্কুর জুতিও বাড়ে, এটাও সত্য। সকালবেলা ঘুম থাকি উঠক্কা, আর কি বলে সবুজ গাছর বা চাপকা, গাছের বা চাপকা, গাছর বা চাপকা, চক্কুর ভালো ইয়া থাকে। আর কোরআন বা চাইলে চক্কুর ভাবার বাড়ে, আর আল্লাহর ঘর খালা ঘর বা চাইলে মানুষের চক্কুর ভাবার বাড়ি যায়। সুবহানাল্লাহ। সুরমা যদি ভারণ সুরমা আনবা, বাজারও সুরমা কিনতে পাইবা, নতুবা কোনো হাজি সাবরে হইলে পাইবা। সুরমা আছে, সুরমার মধ্যে দুইটা সুরমা আছে, একটা খালো সুরমা, একটা সাদা সুরমা। খালো সুরমা যেটা আছে ওটা দেব হইল গিয়া সুন্নত। মাঝে মধ্যে খালো সুরমা চক্কুর দিলে চক্কুর জুতিও বাড়ে, এবং সুরমা ব্যবহার করো ইয়া থাকছে গিয়াও সুন্নত। মহররমের 10 তারিখ আশুরার দিন চক্কুর সুরমা লাগাইলে চক্কুর আল্লাহ পাওয়ার বাড়াইয়া দেন। এর লাগি বৎসরে একদিন সুরমা লাগানির মধ্যে ফজিলত বেশ। মহররমের 10 তারিখ আশুরার দিন, যার জন্য বিশেষ করিয়া বর্তমান সময়ে আপনারা ডাক্তারের কাছে যাইবা, ইএনটি ডাক্তার, নাক কান গলার ডাক্তারের মধ্যে গেলে দেখা যায় এই 3টা রোগ বেশিরভাগ। খেওরের গলার মধ্যে রোগ, খেওরের খানোর মধ্যে রোগ, খেওরের চক্কুর মধ্যেও রোগ, খেওরের নাকর মধ্যেও রোগ। বিশেষ করিয়া বেশিরভাগ এই রোগগুলা হওয়ার কারণ কিতা আমি নিজে একটু গবেষণা করিয়া পাইলাম। বাবা দেখেন, চকুর একমাত্র পাওয়ারটা দিনে দিনে আমরার খবর। ও যুবক ভাইয়ান লক্ষ্য করো, মোবাইলটার একটু কন্ট্রোল করো। রাত ঘুমাইবার সময় অধিক যদি মোবাইল চালাও, মোবাইলের আলোটা চকুর মধ্যে পড়ে, এটার তাকে চকুর কিছু ক্ষতি আছে। চালাইতে প্রয়োজনে আপনি ভালো চশমা ব্যবহার করে আপনি মোবাইল চালাকা, চোখরে হেফাজত করক্কা। বাইরে শরীরের মধ্যে 2টা জিনিস কমি গেলে মানুষের লাইফ একবারে বরবাদ। হাত ভাঙ্গি গেলে চোখ যদি তাকে কোনো এমন চিন্তা নাই, ফাও ভাঙ্গি গেলে খান যদি তাকে কোনো চিন্তা নাই। যার কারণে চোখ যদি যায় গিয়ে মানছে আন্দা কইবা, খান যদি যায় গিয়ে মানছে খালুয়া কইবা। কইনার খান গেলে খালুয়া কইনার মানছে, খানে শুনে না। হও যে বাংলাদেশের গিয়ে বানাইছে অভিনয় করিয়া খাট্টুশালী, দেখছি একদিন চকুর সামনে বাসিস ডাইরে খাট্টুশালী, হে খালুয়া বনিছিল বুঝতে না, হে নাই তার পরিবারের বুধ খালুয়া, হে একটা কই হিগুনতে কইনার একটা খাল বুঝিনি তা খালুয়া। দেখলাম খালুয়ারে মানছে কত অপমাননা করো। এর লাগি চোখ যাইব বাইরে, মোবাইলটা একটু কন্ট্রোলে চালাক্কা, লিমিটেড চালাইও ভাই। তোমার চোখ আল্লাহ একটা নিয়ামত দান করছে, চোখ দিয়ে কোরআন শরীফ দেখো, চোখ দিয়া বালা জিনিস দেখো, চোখ দিয়া তুমি কি করো দুনিয়ার জমিন দিয়ে ঘুরো এবং দেখো। অনেক অভিজ্ঞতা তোমার জ্ঞান জীবনের মধ্যে বাড়িব। খান যেটা আছে বিশেষ করিয়া খান দিয়ে তুমি হেফাজত করো, বালা জিনিস শুনো, খান দিয়া কোরআন তিলাওয়াত শুনো, নসিহত শুনো, ভালো কথা শুনো, তোমার আল্লাহ দান করছেন। এর জন্য খানও যাইব, খানও একটা জিনিস ব্যবহার করো, হেডফোন বা ইয়ারফোন হইন। আর চকুর মধ্যে আলো পড়িয়া চকুর হওয়ার বাড়ব। এর লাগি খালি চকুত বেমার আর খানো বেমার। আর একটা হইল বেমার নাক সাইনাস, সাইনাস বেমার এগুলো আছে না, আছে। এটা বেশিরভাগ ডাক্তার হলে তারা গবেষণা করি পাইছে, নাকর মধ্যে দুলাবালি আবর্জনার তাকি সাইনাস হয়। তারা কইছে নাকর মধ্যে সাইনাস আপনার হইতো না, কমি যাইব। ডেইলি 5 বার অজু করিলেও, অজু করলে দেখবা আস্তে আস্তে সাইনাস কমি যাইব। আমি একটা মহা ঔষধর কথা কইয়া যাই। আর নাকর মধ্যে দুলাবালি আবর্জনা জমছে রে ভাই, আপনি অজু করতে সময় নাকর মধ্যে পানি মারবা, খানি আঙ্গুল ঢুকাইয়া নাকটা পরিষ্কার করবা, দেখবা নাকর কোনো ময়লা থাকতো নাই। পাইলা 1। 2 নম্বর হইল একটু হিসাবে আপনি ঘুমাইবা। খেওয়াছি ঘুমাইতে সময় একবারে মাথার উপরে ফ্যান বা সাইটে ফ্যান। এরা যারা দ্রুত বেগে বাতাস নাকর মধ্যে লাগায়, যার সাইনাস নাই দেখবা সাইনাস বেমার হয়ে যার।
এর লাগি যারা বেশি দ্রুত বেগে ফ্যানের বাতাস লাগাইয়া ঘুমায় এরার নাকর সাইনাস বেমার কোনোদিন কমতো নাই। পরীক্ষা করে দেখবা, যারা দেখবা ফ্যান চালু দিয়ে জুত করে ঘুমায় সকালে দেখবা নাক বন্ধ, ডাইরেক্ট বন্ধ। বাতাসটা একটু আস্তে আস্তে লাগাইতাম, আস্তে আস্তে একটু আস্তে আস্তে লাগাইবার চেষ্টা করক, বাতাস তো লাগতো তে নাকরে কন্ট্রোল করক। দুলাবালি দেখলে নাকর মধ্যে যেটা আছে মাস্ক যেটা আছে লাগাক, লাগাইছেন না ইচ্ছা ফাটছেন না, ঠিক আছে। করোনা মহামারীর সময় খুব বেশি চলছে, বিকছেন না বিকছি। এটার তাকে অনেক বাইতে আমারও রেজাল্ট দিছেন হুজুর, নাকর মধ্যে কিছু অসুবিধা আসলো, ওগুলা ব্যবহার করায় অটোমেটিক ছাড়ি দিছে। হাসাও ছাড়ি যায়, আপনার নাকর কোনো সমস্যা থাকে যদি এটা ছাড়ি যায়। আর অজু করতে সব ভালো করে নাক পরিষ্কার করবা, হানি মারবা, দেখবা সাইনাস নাই কমিয়া আসছি, দিনে দিনে কমব। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান চৌক এবং জবান আল্লাহ আপনারে আমারে দান করছে। জবানটা কন্ট্রোল রাখা, চোখরে কন্ট্রোল রাখা। দুনিয়ার জমিন ও সব কিছুর মধ্যে আল্লাহ একটা সৌন্দর্যতা দান করছে, আপনার আমার আল্লাহ সৌন্দর্যতা দান করছে। মানুষের দেহর মধ্যে কিছু জিনিস আছে সুন্দর, এইগুলা যদি থাকে না তাহলে মানুষ একবারে অসুন্দর। আমরা যত আছি সারার মাথা চুল আছে, আসেন না? চুল আল্লাহ এক নিয়ামত দান করছে। চুল একবার খামাইয়া দেখুন জানি রদিত গিয়া খাড়া হইতে পারতা না, এই পরিমাণ মাথা গরম হইয়া তাকে বড় কষ্ট হয়। চুল আল্লাহ দিছে মাথার হেফাজতর লাগি এবং সুন্দরর লাগি। চকুর উপরে বুড়ি জ্যাকসাইন দিছে আল্লাহ, এটা মানুষের সৌন্দর্যতার লাগি। বুড়ি খাটিয়া দেখবা চৌকে দেখতা না, জাপসা জাপসা করব। একগুলো মাঞ্চ কন বুঝিন, নজরিয়া মাঞ্চ বুঝিন, বুড়ি বুঝিন সিঁড়িয়া জ্বালাই নিলে বুঝিন কমি যায়, বুঝাইছো? ইটা খানো হতো হয় না, বুড়িওয়ালা ঠান দিয়া নিয়া, বুঝাইছো? আল্লাহ আর দইটা আউরি ফতোয়া। দেখ কোনো আলিমে যদি তে খাম শেষ, গুমো গিয়ে সারা জ্বালাই ফেলাই দিই, কইব সারা জ্বালাই ফেলাই দিই। নজরিয়া তো ডাট, এটা হুদ্দা, এটা বানাউটি, বুঝাইছো? এটা হইল বানাউটি। চকুর কোনো সময় উফরে উঠিয়ে লড়াচড়া করিয়া তাকে লড়ে নানি মাঝে মাঝে। ডাইনর চৌকে সড়ক বাউর চৌকে সড়ক লড়ালড়ি করব। যদি উফরের উঠিয়ে লড়িয়া তাকে খেয়াল করবা, উফরের উঠিয়ে লড়লে তোমার সামনে কোন বিপদ আইছে, নতুবা কোনো মানুষে বড় ধরনের গুনার কাছে যাইতো, তার চৌকে সরম করিয়া সিগনাল আপনারে দিলাইছে। বড় ধরনের গুনার মধ্যে সে লিপ্ত হইতো, নিয়ত করছে যাইতো, কিবা তো সে গুনাহ করে চৌকে শর্মিন্দ হইয়া দড়ফড় করা আরম্ভ করে। যার কারণে চৌকর উপরে উঠিয়ে লড়লে এক তো বিপদ, 2 নম্বর সে লজ্জার কারণে চৌকে ডরায়। তলর উঠিয়ে লড়লে আপনার ফায়দা আছে, কোনো খুশির সংবাদ কোনো দিন খেয়রর তলর উঠিয়ে যদি মাঝে মধ্যে লড়ে জানিয়া রাখিও কোনো বালার সংবাদ আছে। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ কিছু নিয়ামত সৌন্দর্য আল্লাহ দান করছে। মাথার মধ্যে চুল আল্লাহ দান করছে, একটা আমরার আব্রু সুন্দর, চুল ফালাই দেখা সুন্দর কমি যায়। কোনো মহিলা চুল যদি ফালাই দেন তাহলে এই মহিলারে খেওয়ার বিবাহ করত নাই। যত সুন্দর রমণীয় কাজ, যদি চুল ফালাই দেন, যদি কইন আমি ফালাই দিছি একটা স্টাইল করলাম, আর সেও বিবাহ করতো না, কইব তুমি চায়নার যাও, জায়গা দিত না। হয় কি চায়না তাল্লে কইলে আমি দেখছি চীনে একদিন একটা পোস্টও দেখছি, কিছু কিছু মহিলা হলে চুল খালি ফালাইতরা বা টিকটটা ছেলেরার লাগান, দেখছেন না? দেখবা একবারে ছেলেরার লাগান চায়না মহিলাগুলোর চুল বা টি একারে ছেলেরার লাগান। আমি নিজে দেখছি পোস্ট চায়না মানুষ। এর কারণে চায়না মানুষ যেটা এটার তো বাসা বড় কঠিন, বোঝা যায় না, বলছে জি না। এক ঘটনা এক কই শুনো, আমরা দেশে কত জাত মানুষ দেখো। আগের আমল বিয়ার আইত হইতো, এখন তো সারাদিন হাইলাকান্দি আবার আইত, হাইলাকান্দি বিয়া সারা রাইত, শিলচারও রাইত, খালি আমরা করিমগঞ্জের দিন এক বিয়াত গেছিলাম রাইত, বহুত আগে, এটা 1996, 95, 96 কথা কই। আবু আবার ছাত্র জমানাত ফড়িয়া রাইতকুর বিয়া গেছে, আমার ঘরে খুব সুন্দর এক মানুষ গেছেন, টকটকা গুড়িয়া নারী, সুন্দর লাল মানুষ। ই মানুষ দেখে প্রায় মানুষে কইস এইন খেয়ে হব, কিছু মানুষ কইলা এইন বিদেশি কুটুম, খেয়ে কইলা এইন চায়না তাকিয়ে আইছো, চীন তাকিয়ে আইছো। কি কইবা চীন তাকিয়া? বেটাও কিছু ফুর্তিবাজ মানুষ, বেটা কইলে হয় তুমি তান কইও আমি চীন দেশ থেকে আইছি। বেটারে খালি মানছে দেখো নি, এখন দেওয়া কিলা চায়না থেকে আইলা, দেখ চায়নার মানুষ দেখো বা চীনের মানুষ দেখো।
ও তা রাত যখন জানি বিয়া বাড়ি কিছু হর্তি করেন নানি ওটা ফান গাছ লইয়াই কিতা আরো ফান্দানো সাজাইয়া লইয়াই ফানও লইয়াই আরো কিতা কিতি লইয়াই তো আইয়ালে কিতা ফই দিন ফইগু না বাঙ্গাইলে খাইতে দিন না বুঝাইছে ফইগু না বাঙ্গাইলে খাইতে দিন না তো ওই সময় এর মধ্যে এক ঘুরে উঠিয়া কইলা আমরা এটা আরও হারতাম না তবে ও যেই নাইছুন চায়নার মানুষ ও তাই সব বুঝবাইতরা কিন্তু তাই মারতে পারবে না আর বেটা আসা আনাবাতি বাত বুঝতে ইতালি মানুষ তো এটা ভর্তির মানুষ তখন এই মানুষ আবো আসন দুনিয়া ও হইলাতে তাই উত্তর দিলে ওই বলি তা মানছে তো মনে কিলা মাতি বা বুঝিলি বা হইলা ওইব বেটা আখতা উঠিয়া কয় চুং চিং চুং পা বুঝেছে যেমনি আপনার হইছে আরেক করে এখন মাশাল্লাহ খাইতে আবার ওই গেছে গে হাও বুঝেছি বেটির দিয়ে ফুড়িনি কিন্তু লগরি এখন ওইছে না আমরা বুঝছি না বললে না হলু তাই নু হইলা তুমি তাই হইলা ওইব খাও খাও তারা ফান গাছ পালিয়ে গেছেন বুঝতে কি জাত মানুষ বুদ্ধি দেখাই না মানুষের দিমাগ বুঝাইতে ও বেটা দিয়ে চুংছাং খাইয়া ফানগুন খাই নিলা আমরা ছোটো আসলাম বুঝতে আমরা আলগা সরিয়া বোয়ার ও কত জাত বুদ্ধি মানুষের দিমাগ বুঝাইতে রাই তেও চায়নার দেশের মানুষ দেশওয়ালা বাট্টি করে চুল কাটে চায়নার মানুষে চুলের ডিজাইন করে উত্তর কোরিয়ার মানুষে ওলা চুলের ডিজাইন করে ওথার দেশের দেখা দেখি আমরা দেশও আইছে মানুষের ওলা সৌন্দর্য আল্লাহ দান করছে প্রত্যেক মানুষের সৌন্দর্য আল্লাহ দান করছে এক একটা নিয়ামত আল্লাহ দান করছে সব থাকি বেশি সৌন্দর্য হইল গিয়া মানুষের দেহর মধ্যে শরীরটারে যত সুন্দর করিয়া লেবাস দিয়া কাপড় দিয়া ডাকিয়া রাখবা তত বেশি মানুষের সৌন্দর্য বাড়িব আপনি শার্ট লাগাইছেন প্যান্ট লাগাইছেন সুন্দর ওটার যদি একটা টিকেন লাগাইন আরও সুন্দর শার্টের উপরে যদি একটা মুদি কুর্তা লাগাইন আরও সুন্দর ওয়াসকুটুবালা লাগাইছেন আরও সুন্দর জুতা লাগাইন মোজা লাগাইন ফাও ডাকিলাইছেন আরও সুন্দর যত বেশি শরীরে লেবাস লাগাইবা তত বেশি সম্মান সুন্দর বাড়িব মর্যাদাও বাড়িব মানুষে আপনার ফলো করবা আপনার বাসাইবা কইবা মানুষে সুন্দর করিয়া কাপড় পরিধান করিয়া আসছে আর যত বেশি কাপড় আপনি শর্ট পরিধান করবা আপনি যত কাপড় খুলিয়া হাফ প্যান্ট লাগাবা আপনি যদি গেঞ্জি লাগাবা মানুষে দেখিয়া ফয়লা চাইবা চাওয়ার পরে কইবা চরিত্র ভালো নাই ও গ্রামের হোক যে কোনো গ্রামের হোক একটা ছেলে যদি পর্দা করে না সে যদি হাফ প্যান্ট লাগাইয়া যদি একটা করিমগঞ্জ খাটাখালো যায় গিয়া খাটাখাল বাজারে গেলা হাফ প্যান্ট লাগাইয়া মানুষে কইবা বাবা অমুকুর ফো গিয়া আগে দেখতা প্যান্ট উঠ লাগাইতো এখন দেখি রেব হাফ প্যান্ট লাগাইয়া মানুষে কইবা ও এটা পয়সা মায়ের খাইলিছে মাথার দুষ দুলিছে একগুলো কইবা না এগুলো ওলা চলে এগুলো নষ্ট হয়ে গেছে একগুলো কইবা না রব পয়সা কিছু মায়ের খাইছে ও নয়া ব্রেনও ধরছে খালি এক হাফ প্যান্ট লাগা দিয়ে কিতা হইবা পর্দা সরাই এইটো কইতরা ব্রেইন হেন কইতরা এগুলো খাসলত পাহাড় এক পর্দা কমায় বাজারও যাওয়ায় কতটুক সম্মান মর্যাদা জমিন থেকে কমল মানুষের হাসি ঠাট্টা করডা যার কারণে মানুষের পর্দা উঠি গেলে গিয়ে পর্দা কমাই দিলে মানুষের সম্মান মর্যাদা জমিন থেকে উঠি যায় মানার দরকার হাফিজি তো ছেলে দিতাম যে ছেলেটার দেখবে মেধা বালা স্মরণ শক্তি খুব বেশি বালা জলদি মুখস্থ করিলেওয়ালা বাচ্চাটারে আপনি হাফিজি দেন নতুবা দেখবা 12 বছর 13 বছর যাইব গুজরিয়া হাফিজ হইতে পারত নাই এর লাগে কিছু স্মরণ শক্তি কমে ঘুরে আপনি আলিয়া মাদ্রাসার মধ্যে খারিজানা দেন যার কারণে আল্লাহর বান্দেগান একটা ছেলে যদি আপনার জীবনে মেহনত করিয়া হাফিজ চাপ যদি বানাইতে পারেন অমুক হাফিজ চাবর মা অমুক হাফিজ চাবর বাবা হইয়া মানুষে ডাকিবা মাস্টার যদি ছেলে বানাইতে পারেন মাস্টার সাবর বাপ কইবেন না একটা সন্তানকে জীবনে যদি উচিত শিক্ষা দিতে পারেন আপনার মা বাবা জীবনে আপনি সম্মানী হইবা আপনার যদি ছেলে যদি এলএলবি করাইতে পারেন উকিল বানান উকিল সাবর বাপ হইলা এলএলএম ম্যাজিস্ট্রেট যদি বানাইতে পারেন ম্যাজিস্ট্রেটর বাপ হইবা হাফিজ চাবর বাপ কইবা হাফিজ চাবর মা কইবা সন্তানদের জীবনে যদি শিক্ষা দিয়ে গড়িয়া তুলতে পারেন আপনার জীবনে সেই সন্তানের কারণে মা বাবা জমিনও সম্মানী হইবা আর হাফিজ অকলর মা বাবার জমিনও সম্মান তা শেষ নাই আল্লাহর রাসূলে ফরমান মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসু ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা আল্লাহর রাসূলে ফরমান যারা বিশেষ করিয়া হাফিজ চা বকলাসন এরার মা বাবারে কিয়ামতের দিন আল্লাহ উচ্চ স্থানে নূরের টুপি পরিধান করাইয়া আল্লাহ রাখবা হোক সুবহানাল্লাহ
হাফিজ হকলর মা বাপ। আর সেই হাফিজরে আল্লাহ কিয়ামতের দিন, হাফিজরে আল্লাহ কিয়ামতের দিন কইবা, ও হাফিজ তুমি তোমার দিলের মধ্যে সিনার মধ্যে কোরআনটা রাখলাই, আমার কোরআনটা তুমি হেফাজত করলাই, আমি আল্লাহ ওয়াদা দিছি আমার নবীর কাছে জানাইয়া দিছিলাম হাফিজ হকলে তার গুরু তাকি 10 জনডে লইয়া জন্নত যাই দেয়। হাফিজ রে তুমি পরিচয় করিয়া বাসি বাসি 10 জন লইয়া যাও গিয়া। এখন বাইয়ে যদি কইন আমি তো আমার মার্কেটর ভাই, আমার বাইয়ে নিব ব্যস্ত, ইউ গ্যারেন্টি নাই। বাইর লাগে যদি তুমি জীবনে দুশ্মনে যদি রাখো, হাফিজরে যদি দেখতে পারো না, জীবনে যদি চাও না, হাফিজর দ্বার লও না, হাফিজর লাগি দুশ্মনী রাখো, বাইর মন হইছেন বালা থাকবো নি আপনার উপরে জিনাম। এর লাগে হাফিজে তার গুরু তাকি গোষ্ঠী তাকি 10 জন বাসি বাসি লইয়া জন্নত যাইব। যে হাফিজর লাগি ভালো ব্যবহার রাখবো, যে হাফিজর লাগি সম্পর্ক বালা রাখবো, এর লাগে কোনো হাফিজ হকলে চাইলে কিয়ামতের দিন যে বাড়ির খাইয়া রইয়া বড় হইছে জাকির বাড়ি, ও বাড়ির বেটা বেটি পর্যন্ত সে জন্নত নিতে পারবো। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর বান্দাগান যদি সুযোগ পান, গড় যদি মোটামুটি টাকার থাকে, তাহলে একটা ছাত্র জীবনে রাখুন, একটা ছাত্র যদি আপনার বাড়ি খাইয়া কোরআনে হাফিজ যদি বনি যায়, তাহলে আল্লাহর বান্দাগান সেই হাফিজ চাপের কারণে মরার পরে দেখবাই সেই হাফিজ চাপ আপনার মানে জনজার মধ্যে আসবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এর লাগি তারপর হইল কি আলিম সাহেব, আলিমানা পড়িতে নিম্নতম 10 বছর লাগে। জেলা স্কুলের মধ্যে আপনার ছাত্র মেট্রিক পর্যন্ত যাইতে 10 বছর লাগে। তবে আলিমানা টাইটেল পাস করা যেটা, এটা জেনারেল লাইনে প্রায় ডিগ্রির সমান। জেনারেল লাইনে এটা হিসাব করলে ডিগ্রির সমান। যদিও আমরা এটা ভ্যালিড নাই সরকারের কাছে, আমরা বেসরকারি মাদ্রাসা যেহেতু সেই ভারতবর্ষে বেশি, কিন্তু সরকারি লাইনে যে মাদ্রাসা যখন আসলো তখন এটারে হওয়া হয়েছে টাইটেল MM, বুঝেছেন নি? আর এইদিকে জেনারেল লাইনে MA দিছেন, ওখন MA, এইদিকে MM খেয়েও ডবল MM লাগাইছেন। যার কারণে বিশেষ করিয়া এটা ডিগ্রির সমান মাদ্রাসার লাইনে যে টাইটেল যেটা দেওয়া হয়, টাইটেল ভাস করি না নি, টাইটেল পর্যন্ত যখন গিয়া পৌঁছিলাম, 86টার 6টা হাদিসের কিতাব যখন পড়ানি হয়, এর মধ্যে 86টার মধ্যে সবথেকে বড় কিতাব হইয়া থাকছে গিয়ে বুখারী শরীফ। কোরআনের জেলা 30 পারা আছে, বুখারী শরীফের মধ্যে 30টা পারা আছে বাবা। এর লাগে কোরআনের একটা পারা পড়িতে 20 মিনিটে পড়া যায়, বুখারী শরীফের এক পারা পড়িতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। যার কারণে যখন টাইটেল পাস করলে এই নিয়ে লাগে আলিম, আর খালি পাস করলে হইতো না আলিম শব্দর অর্থ থাকছে গিয়ে জাননেওয়ালা। আর হাফিজুন তাকে হাফিজ আইছে, হাফিজ শব্দর অর্থ হইল গে হিফজ করনেওয়ালা। যার কারণে আল্লাহর বান্দাগান আলিম শব্দর অর্থ হইল গে জাননেওয়ালা। যায়েন শরীয়তের মাসলা মাসাইল ফিকহর মাসলা, শরীয়ত ব্যাপারে যেটা উপযুক্ত তার ভিতরে জ্ঞান আছে, সেই ব্যক্তি তাক সঙ্গিয়া বলে আলিম। ও বেনর কই আলিম। আর যখন আলিমে জানি লাইব, বুঝি লাইব হালাল খাওয়া, হারাম তাকেই বাঁচিয়া থাকা, হারাম বর্জন করা, শরীয়ত মোতাবিক চলা, যে উপযুক্ত আলিম এইগুলা মানি লাইব। ও আল্লাহ ও গুররে কইছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ও আল্লাহ পাক রব্বুল আলামিন ডরা জানায়, দুনিয়ার জমিনে যদি ডরানেওয়ালা যদি এক জাত ইয়া তখন আমারে আলিম হকলে ডরায়। আলিমে হক্কানি আলিমে হাসাও ডরায়। আল্লাহ কইছেন এরা আমারে ডরায়, তার ভিতরে ডর থাকবো। আর যে আলিম নে এমনি লেবাস লাগাই দিছে, আলিমর কয়েকদিন পড়াশোনা করছে, উপযুক্ত জ্ঞান নাই তার ভিতরে জানা নাই, সে হারাম ব্যবসায় লিপ্ত হয়ে যাইব গিয়া, পলিটিক্যাল লাইনে সে যাইব গিয়া। বলে মানুষের হক দাবিয়া খাইয়ারি কান চিন্তা করতো না, কইব কয়দিন বানাইলে যে থাওয়াটো আছে না, সে কিন্তু উপযুক্ত আলিম না। উপযুক্ত আলিম হইলে এই ধরনের জিনিসের মধ্যে সে যাইতো নাই। ফি সাবিলিল্লাহ হিসাবে আল্লাহর বাসাইয়া রইব, মানছে যেটা দিবা সেটা সে খাইব,
তার কর্ম দিয়ে যেটা পারবো করবো। এর জন্য আল্লাহর বন্দেগান আলিম আর হাফিজ যে দুইজন, তারপর ওই লাগিয়া কারি খারে খোয়া হয়, কারিও ব্যক্তিরে খোয়া হয় যে ব্যক্তি কোরআন ডে শুদ্ধ করি মানে তরতিলর সহিত ফোড়েন, এই নইলা কারি, এই নইলা কারি। কার নামক একটা জায়গা আছে, সেই জায়গার মধ্যে একজন ব্যক্তি আসলাম মোল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি, আরেকজন আসলাম মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি। নুরুল আনওয়ার একটা কিতাব লেখছেন, ও কিতাবের মুসন্নিফের নাম মোল্লা জীবন। মোল্লা জীবন বড় সরল সুজা মানুষ আসলা। মোল্লা জীবন একদিন বাজারে গেছেন, গিয়া দেখছেন লাউ আর লাউ, লাউ দেখিয়া বিক্রেতারে কইলা, ও বা ইটা কিতা, তাই নেতে বোঝা যায় পরিচয় পাইছেন না। বিক্রেতায় উঠিয়া কইল, ইতো ইয়া থাকছে গিয়া আত্মীর ডিম। কিতা কিতা? আত্মীর ডিম। লাউরে আত্মীর ডিম কইছে, বুঝাইছে। তাইন মনে করছেন আত্মীর ডিম, আত্মীর ডিম মনে করিয়া তাইন লাউ ওগুন কিনিয়া লইয়া আই গেছে, বুঝাইছেন। লাভ ওগুন আনছন, আনার পরে গরুর বিবিরে কইলা, ওগো বিবি আজকে বাজার থাকি আসানক জিনিস আনছি। বলে খিতাম আজকে বাজার থাকি আনছি আত্মীর ডিম। গরুর বিবিয়ে কইলা ইতা লাউ? বলে না আত্মীর ডিম। বলে জি না লাউ। বলে আত্মীর ডিম। বলে আপনার কে কইছে? বলে যে ব্যক্তি এগুলা বিক্রি করছে সেই বিক্রেতায় কইছে। বলে এটা মিশা মাতিছে। মোল্লা জীবনে কইলা, আমি দেখলাম তো এগু মানুষ মুসলমান, মুসলমানে তো মিশা মাতই না। সুবহান, ধান ধারণা অতটুক বিশ্বাস আকিদা, মুসলমানে মিশা মাতই না। আমরা মাতি নানি মাঝে মাঝে, জিয়া জিয়া আমরা মাঝে মাঝে মাতি। এর কারণে বিশেষ করে আমরা মিশা মাতিতাম না। মোল্লা জীবনে কইতরা ইটা হইলে আত্মীর ডিম, কারণ বেটায় কইছে আত্মীর ডিম, তাই বিশ্বাস করে নিছ। ওখানে মোল্লা বহু বড় শব্দ উপাধি দেওয়া হয়। যেন শত শত কিতাব লেখনেওয়ালা মোল্লা আলী কারি মোল্লা জীবন। আমরা মসজিদর মিয়া সাহেবরে সম্মানে ডাকিতাম মিয়া সাহেব। আলিম জেনেন রে মৌলানা হইতাম বা আলিম সাহেব। হাফিজ জেন তানোর হাফিজ সাহেব হইতাম, কারি জেন তানোর কারি সাহেব হইতাম। এইভাবে আমরা যে যার যেটা লকব আছে ওটা যে ডাকিতাম। আমরা দেশ কিছু আছে মানুষের সাধারণ হিসাবে রেওয়াজ করে লাইছি, হয় মোল্লা বেটা, মোল্লা আর টিভি নাই গেছে গিয়া, তা হই নেন হয় মোল্লা বেটার টিভি নাই গেছে রে, মোল্লার টিভি নাই গেছে। এটা বহুত বড় শব্দ। যারা উপাধি দেওয়া হয়, যেমন সাব কিবলা ফুলতলির উপাধি দেওয়া হয়েছে শামসুল উলামা। শামসুল শব্দের অর্থ হইল গিয়া সূর্য, আলিমকলর সূর্য, আলিমকলর আলো, সারা আলিমকলর মাথা থাই। এর জন্য বিশেষ করিয়া এইভাবে যাদের লকব দেওয়া হয়, খেয়রারে আবার দেওয়া হয় আনসারে মিল্লত, ইলাও দিছেন নানি মুজাহিদে মিল্লত। যেন দুনিয়ার জমিনত জিহাদ করছেন ইসলামর স্বার্থে, তানরে দেওয়া হয়েছে মুজাহিদে মিল্লত, আনসারে মিল্লত। যেন বিশেষ করিয়া ইসলামের জন্য বা মসলকের জন্য অধিক সাহায্য করছেন, বেশি লড়াই করছেন, এর লাগে এইভাবে মোল্লা জীবন, মোল্লা আলী কারি আরে মোল্লা লকব দেওয়া হয়েছে। মোল্লা শব্দটা আমাদের দেশের মধ্যে আস্তে আস্তে আমরা উঠাইবার চেষ্টা করি। আমরা ডাকিতাম মিয়া সাহেব, আলিম সাহেব, হাফিজ সাহেব। ওরে আল্লাহর বন্দেগান, একজন আলিম সাহেবর মা যদি হইতা পারেন, বাবা যদি হইতা পারেন, খুশির সংবাদ, জমিনও সম্মান। কিয়ামতের দিন একজন আলিম সাহেবর রে আল্লাহর যাতে কইবা, ও আলিম তোমায় জমিনের মধ্যে কোরআনের জ্ঞানটা তুমি অর্জন করছলাই, কোরআনের ব্যাখ্যা করছলাই, কোরআনের হেফাজত করছলাই, আমার নবীজির হদিসের বাণী প্রচার করছলাই, ওগুলা মানুষের বুঝাইছো, তুমিও সঠিক নিয়মে চলছ। যার কারণে আলিম তোমারে আজকে আমি কি করি, আর আমি অর্ডার দিলাম, যাও তোমার গুরু তাকি চাইয়া তুমি 70 জন লইয়া তুমি জান্নাতের মধ্যে যাও। সুবহানাল্লাহ। উপযুক্ত আলিম যারা, তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে অর্ডার দিবা। তবে আল্লাহ জানাইছেন, ও আমার নবী জানাইয়া দিও, তোমার ওয়ারিস যারা যারা কোরআনের হেফাজতকারী হইবা হাফিজ, কোরআনের হেফাজতকারী হইবা আলিম, যারা তোমার সুন্নতি লেবাস পরিধান করবা, তাদের বিচার আমি মানুষের সম্মুখে করতাম না, সম্মানার্থে কর্ম আমি আল্লাহ সবর আড়ালে নিয়ে তাদের আমি বিচার খান্দা কর্ম। এর লাগি আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনে কোনো সময় দেখবাই হঠাৎ কোনো আলিম এক ভুল করে লাইছন, হাফিজে ভুল করলে মানুষে দেখবা কইবা ভুল হয়ে গেছে গিয়া বাধ্য মাত ছাড়ো। একজন আলিম মানুষ, হাফিজ মানুষ, জমিনও মানুষে চায় আলিমর কোনো জিনিস বুড়িয়া রাখতো, রাখেন না রাখন চাই। মানুষ যদি হয় সে প্রকৃত মানুষ হয়, চাইব মানুষের আটটা লুকাইয়া রাখি,
যতটুক সম্ভব জিন্দগির মধ্যে মানুষের আয়বটা লুকাইয়া রাখার চেষ্টা করতাম। আল্লাহর রাসূলে ফরমান, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহর রাসূলে ফরমান তুমি যদি মানুষের যদি আয়বরে লুকাইয়া রাখো, কিয়ামতের দিন আল্লাহ তোমার বড় বড় আয়বরে লুকাইয়া রাখবা। এর লাগি বাবা আওলা দখল আল্লাহ দিছন একটা বালা মেধাবী ছাত্র চাইয়া খালি দুনিয়ার লুব যাইতাম না। ছেলেটা আপনি হাফিজির দিন, আলিমানা পড়ার দিন। আলিমানাত গেলে এমন কারি হয়ে যাব, কোরআন শুদ্ধ করে পড়ার জন্য সে প্রচেষ্টা চালাইব, যার কারণে আলিম বানাক হাফিজ বানাক। আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ছেলেটা দিছি পড়াত, আলিম বানাইয়া গড় আনিও, হাফিজ বানাইয়া গড় আনিও, আমার ছেলে কারি বানাইয়া গড় আনিও। জীবনে বড় আশা করছি আল্লাহ আমার ছেলের তো রিজেকর মালিক আপনি, আল্লাহ আমার ছেলের রিজেক জমিনও বাড়াইয়া দিও। এইভাবে মা বাবা সন্তানের জন্য দোয়া করতা রিজেকর লাগিয়া। আল্লাহ মরণের পরে আমার ছেলেকে দোয়া করব, এটা পরীক্ষা করিয়া দেখবা আলিমে হাফিজে জেলা মা বাবার জিয়ারত করব মরার পরে, এটা যাচাই করিয়া দেখবা। কিন্তু অন্য আওলা দিলা সব জিয়ারত যাইতা নাই, যার কারণে মরণের পরে সদকায় জারিয়া জমিনে তুইয়া যাইতাম, আমলে সালেহা নেক আওলাদ জমিনের মধ্যে যদি তুইয়া যাইতা পারেন, মরণের পরে কবরের পাশে যাইব দোয়া করব, আল্লাহকে ওয়াস্তে সারা ছেলে আলিম বানাইবার চেষ্টা করেন, হাফিজ বানাইবার চেষ্টা করেন, আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ আলিমর বাপ আলিমর মা বানাই আল্লাহ জমিন থাকি যাতে তুলদা। এর লাগি অবহেলা করবা না। যত সময় পর্যন্ত বন্দার ভিতরে দিন দাঁড়িয়েছে না, আল্লাহর ডর ঢুকছে না, অত সময় পর্যন্ত দিনে ইসলাম কি জিনিস সে বুঝতো নাই। এর লাগি ফার্স্ট ছেলে 4 ছেলে আসন, এর মধ্যে থাকি যাচাই করিয়া বাসি একটা ছেলে আপনি মাদ্রাসায় দেখুন। আমরা কইনানি কিলার বহরু তো গুণ মানুষ বানাইতাম, এগুন মানুষ নি না আরও কিচ্ছু মানুষ নানি কোন যায়। এর অর্থ এই লোকে কিতালে জানি ইগে যদি পড়াশোনা করে আচরণ ব্যবহার সুন্দর না হইলে গো প্রকৃত মানুষ হয় না। ও কোন মানুষ মানে ওটার লাগে স্কুলে দেওয়া মাদ্রাসাত দেওয়া এগো প্রকৃত মানুষ হইতো, এগুর মধ্যে মানবতা আইতো, ব্যবহার সুন্দর হইতো। ও এর লাগি তারে হয় বলে এগুলো মানুষ বানাইবার লাগে, ওগুলো স্কুলে দেও, ওগুলো দেওয়ার বোর্ডিং গো হারা ওগু মানুষ হইব। এতে বুঝা যায় আবার মানুষ নাই গো হাইওয়ান না, হাইওয়ান না সে মানুষ, কিন্তু প্রকৃত মানুষ হইতো। এক মাদ্রাসাত এক মেসাবে ছাত্ররে পড়াইতরা, কোনো সময় ইলা মেসাব হলে বা শিক্ষক হলে জাড়তে জাড়তে কোনো বাচ্চা দুষ্টামি করলে কই নানি হেই বলদল্লাখান কাম করস কথা কই নানি, কোনো সময় জাড়তে জাড়তে হাসাও তো ইলা এখন জঘন্যতম এখন কাজ করেন স্কুল মাদ্রাসাত। কোনো সময় ছাত্র দেখবা মসজিদও মেসাব জাড়তে পারেন না, এখন জানোয়ারল্লাখান কাম করস কি হাসাও কামটা দেখা যায় বড় জঘন্যতম কাম করছি। ও কোন জানোয়ার কইলেন হইলিছন, কিন্তু তাই মানুষ বানাইতে গিয়ে শিক্ষা দিতে গিয়ে কইসন। তবে জানোয়ার কইলে ভুল হয়ে যাব, কারণ সে জানোয়ার তার বাপ জানোয়ার হয়ে যাবা। বলদর বলদ ইলা কোনো গালি দেওয়া খান সঠিক নাই। বাচ্চান তোরে গালি দিয়ে শিক্ষা দিতা না, কোনো ক্ষেত্রে ওলা কইতা পারন বলে তুই হাইওয়ান অল্লা খান কাম কর দি, হাইওয়ান অল্লা খান তুই চল দি, তুই দেখি আর জানোয়ার অল্লা খান এখো কাম কর দি ইলা কইতে পারবা। তখন তার মাথায় ঢুকবো বলে আমি বাদঘাম করছি। জেলা জানোয়ার সার ছুটার পরে গিয়ে ফরাস খাইলা উড়ি খাইলা বুঝে না, ডান্ডা দেওয়ার পরে মোটামুটি তার ভিতরে বুঝায়। ও ফসল খাওয়ায় আমার ফিরসাল ডান্ডা গুল করছি, ওখান বুঝে না, এর আগে বুঝেনি খার হোক কার হে জি না, খার বাড়ি ফরাস যা করি দলল, হ্যাঁ কতটু বাদ দললে উড়িটি বাদ দললে বুঝেও না, ছুটা মাত্র গিয়ে খাইলায়। এক মেসা বেওয়ালা বাচ্চান্তরে পড়াইতার হইতা ও বলো তো হল তুমি তার কোন দিন মানুষ হইতা। এখান শুনছি এক বেটি মানুষ গরিব, এক বেটির কোনো খেয়েও নাই, বেটির গরুর বাচ্চা এগু দেখে এগু বেটির দেখাও গুলিয়ে গেছে মাদ্রাসাত গিয়া বলে মেসাব শুনলাম আপনি বলদ মানুষ বানাই হাসা নেইতা। মেসাবে তো হুড়তি হিসেবে বলছেন ও এরে গো তে আমার ও বলদ গুতা নেওয়ারে গো নেওয়ারে বা নিয়া গুতা মানুষ বানাও বুঝেছি। ওদের মেসা বলছেন এই বলদ হল তোমরা কোন দিন মানুষ হইতে আরে বেটিয়ে মনে করছে বলদ মনে করে ফিটিয়ে উঠিয়ে মানুষ করন। ও বেটির দেখা যায় বলদ লিয়ে গেছে কি মাদ্রাসা। মেসাবে কিতা করছেন কইসন আচ্ছা ঠিক আছে মানুষ বানাই যাও গিয়া, মেসাবে রাখি দিছন ঠিক করিয়া, ইগু বাদে বেশি লাইছন বেশি ইগু মাদ্রাসাত লাগাই দিছন। 6 মাস পরে বেটি আইছে, আগে তো ফোনও নিতে আসতো না, বহুত ফুরানা গফ আমি শোনা গফ কইয়া কইতো আরে ফুরা নামলি মানছে কইসন, যার কারণে ফুরান এক মুরব্বী এক মানুষে কইসন বলে ও তাকে ও গঠন হয়েছে রে বা দুনিয়াত।
যার কারণে কয়েকদিন পরে বেটি মানুষ আসছন আসার পরে কইলা মেসাব আমার ফুয়াইগু মানে বলদিগু ফুয়া মানুষ হইছে নি বলে ইগু মানুষ বানাই দিছে বলে খানো বলে ইগু ইনু রাখছি না ইগু বালা মানে মানুষ বানাইবার লাগি বালা জ্ঞানী বানাইবার লাগি অন্য জায়গার দিলাইছি বলে দেখতাম না নি আমার বলদ ফুয়াগু বেটিওলা কইছে আর বলে বলদ দেখবা আর তোমার ফুয়ারে আরেকদিন আইও যাও কয়েকদিন পরে খবর লই আমরা দেখাইব আরো কয়েকদিন পরে মেয়েটা গেল বয়স্ক মহিলা গেলা যাওয়ার পরে কইলা মেসাব আমার ফুয়াগু দেখতাম না নি আপনি যেহেতু বলদ তাকে মানুষ বানাইছ বেটিয়ে কোয়ার পরে মেসা কন তোমার ফুয়াইটা আরো উচ্চ ফড়াত দিলাইছি ম্যাজিস্ট্রেট বানাই দিতাম ম্যাজিস্ট্রেট বানাই আনলে তোমারে দেখাই বলে আসানি বলে এখন তুমি বেড়াচারা করিও না ফড়া একবারে শেষ করে ম্যাজিস্ট্রেট বানাইয়া আনে তোমার ফুয়া বিচার